بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি, যেই দরুদকে আমরা নামাজের অভ্যন্তরে পড়ে থাকি, সালাতের মধ্যে পড়ে থাকি এবং সকল আহলে হক উলামাদের নিকটে এই দরুদটি সর্বশ্রেষ্ঠ দরুদ, যেই দরুদটিকে উলামাগণ দরুদ ইব্রাহিম বলে থাকেন। আমরা সেই দরুদটি পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শরীফবাগ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ইস্তান আফাসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রাইস মিল মাঠ, আজকে 5 ফেব্রুয়ারি 2006। আজকে সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ফৈজুল আমিন সরকার মাদানী আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ, সম্মানিত রইস শরীফবাগ ইসলামী কামিল মাদ্রাসা ধামরাই। আমার পূর্বে আলোচনা করেছেন কারি মাহমুদুল হাসান ভাই, খুব কাছের বন্ধু মানুষ, এবং আরও আলোচক রয়েছেন আমাদের সম্মানিত আলেম সাহেব ডক্টর জাকারিয়া বিন আব্দুল আজিজ মাদানী আকরামাহুল্লাহ, এবং আমার পূর্বে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছিলেন খুব সুন্দর করে ইসলামের খেলাফতের ইতিহাস থেকে শুরু করে কোরআন কারিমের মৌজেজা এবং বিশেষ করে মৌজেজার হেডকোয়ার্টার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিষিদ্ধ বাণী হাদিসের মাধ্যমে কোরআনের সংবিধানকে কিভাবে তাবিল ব্যাখ্যা করতে হয়, এটার এক্সপ্লেইন কিভাবে করতে হয়, তিনি এটার ব্যাপারে আলোচনা করছিলেন। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। প্রত্যেক ব্যক্তির কাছে শিক্ষণীয় রয়েছে, আমরা প্রত্যেক ব্যক্তির কাছে শিখবো, এটা ইসলামের সৌন্দর্য। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনারা যেখানে বসে আছেন এই জন্য আপনারা খুশি না বেজার? এই জন্য অন্তরস্থল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। এদিকে ডান দিকের ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে খুব কৃপণ, অত্যন্ত কৃপণতা লক্ষ্য করতে পারছি। আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? তাহলে একজন মুমিন খুশির আত্মপ্রকাশ করবে কি বলে? আলহামদুলিল্লাহ বলার দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে? প্রাচীন অনেক কথা আপনারা শুনেছেন। এই ব্যাপারে ইমামে নববী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আযকারের 46 নম্বর একটি হাদিসের উল্লেখ করে গেছেন, যখনই আল্লাহর জন্য একজন মুমিন প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ বলবে, তাবলাউল মিজান, এটা মিজানের শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ ওই গোলামের জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন।
সহিহ বুখারীর 27 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত রকমের দোয়া করেছো আল্লাহর সমীপে নিকটে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই যে মজলিসে বসে গেছি, এই মজলিসে বসার দ্বারা সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সুনানে তিরমিজি কিতাবুল ইলম হাদিস 65 নাম্বার, আলবানী সহিহ বলে আখ্যায়িত করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান লিদাতিহি বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দ্বীনের মজলিস বা ইলম শিখার জন্য আল্লাহর কোন বান্দা যদি একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে একেবারে সহজ করে দেন। এই এলাকার সকল ব্যক্তিকে এখানে আল্লাহ কবুল করেন নাই, একমাত্র যাকে আল্লাহ দ্বীনের প্রতি হুব মহাব্বত দিয়েছেন এবং যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই দ্বীনের প্রভূত কল্যাণের জ্ঞান সাধন করার তৌফিক দেন। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের ব্যাপারে কল্যাণ দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাইকের মাধ্যমে যার কান পর্যন্ত এই মাহফিলের আওয়াজ যাবে, প্রত্যেক ব্যক্তির জন্য কর্তব্য হলো অবশ্যই আপনাদের কর্তব্য হলো যেখানে থাকবেন, বাজারে থাকলে বাজার থেকে, আপনি যদি বাড়িতে থাকেন বাড়ি থেকে, অবশ্যই আল্লাহর জন্য হলেও দ্বীনের কথা শোনার জন্য এখানে সমবেত হওয়ার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা কারেন্ট চলে গেছে, আমরা সবরে জামিল ধরবো, আল্লাহ যেন আমাদেরকে উত্তম সবর দান করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি আজকে সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এই অন্ধকারের মধ্যে কোরআনের আলো ফুটাতে চাই। সবাই একসাথে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 9 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আপনারা তো নিশ্চয়ই কোরআন তেলাওয়াত শুনলে বুঝতে পেরেছেন আমি কোরআনের এই আয়াতের উপর আলোচনা করব। সরল তরজমা, আল্লাহ কি বলেছেন এই আয়াতের মধ্যে। সূরা রুমের 41 নম্বর আয়াত। প্রথমে বলে নিচ্ছি, এই রোম শব্দটা কোন দেশের সাথে পরিচিত আপনাদেরকে জানা আছে? রোম কোন জায়গা? এটা বর্তমানে ইতালির ক্যাপিটাল সিটি রোম। সেখানে ইউরোপের একটা বিখ্যাত কান্ট্রি, কিন্তু এই রোম সম্পর্কে আলোচনা করা হয় নাই। কারণ তখন তুরস্ক, আজারবাইজান, পুরা এলাকাটা, জর্দান, ফিলাডেলফিয়া সহ প্রত্যেকটা এলাকা এটা রোম শহরের কর্তলগত ছিল, অন্তর্ভুক্ত ছিল। তো রোম দেশও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রোম দেশও বিজয় লাভ করেছিলেন। এই ব্যাপারে বুখারী শরীফের কিতাবুল মাগাজির 4075 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। আল্লাহর কোন বান্দা যদি সমুদ্রের পথে যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। কে যদি সমুদ্রের পথে যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ তার জন্য জান্নাতকে কি করে দেবেন? ওয়াজিব করে দেবেন। তাহলে বুঝলাম যে রোম দেশে এটা অবতীর্ণ হয়েছে, কারণ রোম মুসলিমদের জয় লাভ হয়েছে। আর আল্লাহ তাআলা অত্র আয়াতে কি বলেছেন ওই আয়াতের উপর তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই পৃথিবীর জলে এবং শুকনাতে, জলে এবং স্থলে, পানিতে এবং শুকনাতে তোমরা যত বিপদ দেখতে পাও না কেন এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। এজন্য যত বিপদ আমাদেরকে, মুসিবত আমাদের স্পর্শ করে, এগুলো সব হলো কয় হাতের কামাই? আমাদের নিজেদের দুই হাতের কামাই। তো এই ব্যাপারে বর্তমান আধুনিক মুফাসসিরদের মধ্যে একজন সৈয়দ কুতুব শহীদ, যদিও তিনি ইখওয়ানুল মুসলিমিনের ব্যক্তি ছিলেন, তারপর কোরআন সুন্নাহর কিছু কথা তার থেকে নেওয়া যায়। সেখানে স্পষ্ট তাফসীর করা আছে এই আয়াতের আলোকে। আরব জাহানের বিখ্যাত আলেম ডক্টর
আব্দুল্লাহ খাতির রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার কথা উল্লেখ করেছেন যে মুসলিমদের উম্মার বিপর্যয়ের কারণ কতগুলো। তিনি 10টি বড় কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? 10টি উম্মাতের বিপর্যয়ের নৈতিক পদস্থলের কারণ তিনি উল্লেখ করেছেন। এই কারণে মুসলিম উম্মা একেবারে শেষ হয়ে গেছে। আমরা প্রথম কারণ থেকে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। কেন আল্লাহ তাআলা আমাদেরকে দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কেন জলে এবং ডাঙাতে এত বিপদ মুসিবত আমাদেরকে আক্রমণ করছে? প্রথম হলো, 1 নাম্বার হলো আমাদের তাওহীদের বিচ্যুতি ঘটা। কিসের বিচ্যুতি ঘটা? তাওহীদ। কিসের বিচ্যুতি ঘটা? তাওহীদের বিচ্যুতি ঘটা। অর্থাৎ আমার আপনার তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান ধ্যান ধারণা না থাকার জন্য মুসলিম উম্মারা শিরক, কুফর, তাগুত এবং আকীদাগত বেদাত, আকীদাগত মুনাফিকের সাথে জড়িয়ে পড়ছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা প্রথম শিখতে বলেছেন সেই জিনিসটা কোনটা? তাওহীদ। কোন সূরা? সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সর্বপ্রথম জানো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। কার ব্যাপারে জানো? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সবাই জানেন তো। তাওহীদের কালেমা কোনটা? পুরাটা বলেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা আমাদের সহিহ আকীদার আলেমদের মধ্যেও, আমি নাম উল্লেখ করে কখনোই বক্তব্য এখন করি না, এটা ব্যক্তিত্বের খেলাফ। সহিহ আকীদার অনেক আলেমরা বক্তব্য দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা একসাথে পড়াও যাবে না, একসাথে লেখাও যাবে না। এটা চরম বাড়াবাড়ি এবং চরম দৃষ্টতা। এই মর্মে হাদিস এসেছে মোট 27টি। কয়টি? খুব খেয়াল করে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই মর্মে হাদিস এসেছে কয়টি? 27টি। এর মধ্যে 26টি হাদিসের সনদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে। কয়টা হাদিসের? কিন্তু একটি হাদিস সহিহ ইবনে হিব্বান এবং ইমাম বাইহাকি আসমা ওয়া সিফাতের 15 নম্বর পৃষ্ঠাতে একটি হাদিসে, এবং ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠাতে সহিহ সনদে একটি হাদিস আনা হয়েছে, কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উক্ত সনদে বুখারীতে 11টি হাদিস, মুসলিম শরীফে 17টি হাদিস, তিরমিজিতে 8টি হাদিস, ইবনে মাজাহতে 7টি হাদিস, এবং আপনার মাজমাউজ যাওয়ায়েদে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এই সনদে 42টা হাদিস বর্ণনা করেছেন। তার মানে এটার সনদ শক্তিশালী। এই সনদ দ্বারা প্রমাণ হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা একসাথে পড়াও যাবে, এটা একসাথে কি লেখাও যাবে, বরং এটা বাড়াবাড়ি। আর আল্লাহ কোরআনে নিষেধ করেছেন লা তাগলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি করো না। সুস্পষ্ট দলিল থাকলে তাহকিক না করে, তাখরিজ না করে দ্বীনের ব্যাপারে কোনো কথা বলা, এটা গুরামি এবং অন্ধ অনুসরণ করা। আর ইসলামে তাআসসুব করা, গুরামি করার এই ধরনের সংকীর্ণ মনার কোনো সুযোগ নাই। হাদিস যদি সহিহ হয়, প্রমাণ যদি সহিহ হয়, বিধান যদি সহিহ হয়, সেই ব্যাপারে আমরা মাথাকে নত করে ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আমার শির এবং গুরামিকে নত করে আমরা রাসূলের কথার উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ করব। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা একসাথে পড়াও যাবে, লেখাও যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জিহাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়েছেন, লিখেছেন। ফাতওয়া নাজিরিয়ার মধ্যে নাজির আহমেদ দেহলভী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখেছেন, পড়েছেন। এছাড়া মুসলিম শরীফের বাবের মধ্যে ইমাম মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখেছেন এবং পড়েছেন। ফাতওয়া নাজিরিয়ার মধ্যে আল্লামা নাজির আহমেদ দেহলভী আহলে হাদিসের বিশাল উজ্জ্বল নক্ষত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়েছেন, লিখেছেন। ইবনে উসাইমিন ফাতওয়া উসাইমিনের 14 পৃষ্ঠার মধ্যে তিনি একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন, পড়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতওয়ার 37 খণ্ড সমাপ্ত। এর প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়েছেন, লিখেছেন। ইলামুল মুওয়াক্কিনের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন, পড়েছেন। কিতাবুল আরশের মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ 27 পৃষ্ঠার মধ্যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, লিখেছেন। অতএব বেদালিলি কোন বক্তব্য দেওয়া এটা সত্যই নিজের ব্যক্তিত্বের খেলাফ। ঠিক না? ঠিক জোরে বলেন। আমি এটুক সময়ের জন্য অনেকগুলো ইলম ব্যয় করে ফেলেছি। মূল কথা ছিল মুসলিম উম্মার বিভক্তির বিপর্যয়ের প্রথম কারণ হলো তাওহীদ ঠিক না থাকা। কি ঠিক না থাকা? তাহলে তাওহীদের কালেমা কোনটা? লা ইলাহা। আচ্ছা, কালেমা কয়টা? জোরে বলেন, কালেমা কয়টা? সামনে থেকে বলেন, কালেমা কয়টা?
চারটা। আমার দেশের লোকেরা কালেমা জানে চারটা কি? কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ না, আবার কালেমায়ে রাদ্দে কুফর, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা। ঠিক না ঠিক? একেবারে 100% ভুল, সব ডাইরেক্ট মিথ্যা কথা। এটাগুলোর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, একদম কোনো অস্তিত্ব নেই। কালেমা একটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আশহাদু, আমরা সাক্ষ্য দিয়েছি, ওয়াহিদ মুতাকাল্লিম। নাশহাদু মানে আমি সাক্ষ্য দিয়েছি, নাশহাদু আমরা সবাই সাক্ষ্য দিয়েছি, জামুয়ে মুতাকাল্লিম। তাহলে আপনি যখন সাক্ষ্য দেবেন, সাক্ষ্য দেওয়ার বাক্য হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক না ঠিক জুড়ে বলেন। অতএব আপনাকে মক্তবে পিটিয়ে শিখিয়েছে কালেমা 4টি 5টি, এগুলো বানোয়াট। এইরকম আকীদা ফেলে দিতে হবে। ইমাম জাফর তাহাবী আকীদাতুত তাহাবীর মধ্যে 3য় পৃষ্ঠাতে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, রাসূল এক, কিতাবুল্লাহ এক, রিসালাত এক, নবুয়ত এক। সুতরাং মুসলিম জাতির কালেমা একটি হবে, 4টি করে 5টি ভাগ করে মুসলমানদেরকে কঠিন দিকে ছেড়ে দেবেন না। ঠিক তবে ঠিক জুড়ে বলেন। শিখেন নাই আজকে? শিখে নিয়েছেন। শিখেন নাই আজকে? কি শিখে নিয়েছেন? তাহলে মুসলিমদের কালেমা কয়টা? একটা। সাক্ষ্য দিতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর চতুর্থ কালিমা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারিকা লা। অর্থাৎ যে জুমলা, যে বাক্যের মধ্যে আল্লাহর তাওহীদকে স্বীকার করা হয় এবং পরবর্তীতে রাসূলের রিসালাতকে স্বীকার করা হয়, উহাকেই কালেমা বলিয়া গণ্য করা হয়। কথা বুঝতে পারছেন কিনা? যেই বাক্যের দ্বারা, যেই জুমলা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ তাওহীদকে স্বীকার করা হয়, নবীজিকে শ্রেষ্ঠ রাসূল বলে স্বীকার করিয়া লওয়া হয়, উহাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। আমি বলছিলাম আমরা তাওহীদ ঠিক না। এবার আসেন, এতক্ষণ পর্যন্ত খুব জ্ঞানের ফুলঝুরি আপনারা শুনলেন, আপনারা জানলেন, মাহফিল শুনতে এসেছেন। আমি এবার আপনাদেরকে জটিল একটা প্রশ্ন করি। নামাজ পড়ার পূর্বে কি করতে হয়? ওযু করতে হয়। ওযুর ফরজ কয়টি? 4টি। কার মতে? এখানে একটা জটিলতা আছে। ফিকহুস সুন্নাহর মধ্যে সৈয়দ সাবেক প্রথম খণ্ড কিতাবুত তাহারাত 41 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফার মতে ওযুর ফরজ 4টি। কার মতে? ইমাম মালিকের মতে ওযুর ফরজ 6টি। ইমাম শাফি এবং হাম্বলের মতে ওযুর ফরজ 9টি। পেশ আছে না নাই? তাহলে আমরা ওযুর এই জটিলতা থেকে বেরোবো কবে? হ্যাঁ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি অনুসরণ করে চলি, আবু হানিফার অনুসরণ হবে, মালিকের অনুসরণ হবে, শাফির অনুসরণ হবে, হাম্বলির অনুসরণ হবে। কেননা আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন আল্লাহ রাসূল বিসমিল্লাহ বললেন, হাতের কবজি ধুইলেন, মুখমণ্ডল 3 বার ধুইলেন, কুনি পর্যন্ত 3 বার ধুইলেন, সমগ্র মাথাকে মাসহ করলেন, টাকনু পর্যন্ত ধুইলেন, আঙ্গুলগুলোকে খিলাল করলেন। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সব অনুসরণ হয়ে গেল। কেননা তোমাকে অনুসরণ করতে হবে কেবল মুহাম্মদ রাসূলুল্লাহকে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ওযুতে ধরুনই আমি আবু হানিফা এবং আপনার জানা মত নিয়ে সামনে আগাই। ওযুতে 4টা ফরজ, কেউ যদি একটা ফরজ বাদ দেয় তার ওযু হবে? 4টা ফরজের একটা যদি বাদ দেন ওযু আদায় হবে? ওযু আদায় না হলে নামাজ আদায় হবে? তাহলে ওযুর ফরজ যেমন অকপটে বলেছেন, এখন প্রশ্ন করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর ফরজ কয়টা? একজন উত্তর দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কালেমা পড়লেন, কালেমার ফরজ কয়টা? একজন যদি জানা থাকে বলবেন। কোন ব্যক্তি জানেন? দাড়ি পাকিয়ে ফেলেছেন। অনেক ব্যক্তি কবরে চলে যাবে, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য সে চলে যাবে। হজ করে এসেছেন, যাকাত দিচ্ছেন, মসজিদের সভাপতি হয়ে বহু ইমামদেরকে বহু কটাক্ষ করেছেন। আর এখন প্রশ্ন করছি, এত শিক্ষিত হয়েছেন, এত লেখাপড়া করেছেন, এত ইউনিভার্সিটি থেকে এতগুলো ডিগ্রি নিয়েছেন, বাহির থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে এসেছেন। এখন প্রশ্ন করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটার ফরজ কয়টি? একজন মুসলিমদের উত্তর দেওয়া দরকার ছিল। ঠিক না ঠিক জুড়ে বলেন। কিন্তু আমরা পারিনি। সফলতা না ব্যর্থতা? এখন প্রশ্ন হলো হুজুর তাহলে আমাদের শিখিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি? এই যে কোরআন নিয়ে সংবিধান কেন্দ্রিক আলোচনা হলো, এই কোরআনের সূরা বাকারার 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে আল্লাহ এটার ফরজ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতীরা জাহান্নামী, জান্নাতীরা জাহান্নামী। মুখ দিয়ে বলা সহজ,
তিনটা হাদিস পেশ করব। বুখারীর 23, বুখারীর 32, বুখারীর 41 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উকবা ইবনে আমির বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে কোথায় প্রবেশ করলো? দ্বিতীয় হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করলো সে কোথায় প্রবেশ করলো? তৃতীয় হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ জান্নাতের চাবি। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, পৃথিবীতে এমন কোন চাবি আছে যেই চাবি ছাড়া কি তালা খুলবে? তখন ইবনে আব্বাস বলেন, ইল্লা বিল ইসনান, হে আল্লাহর রাসূল, কোন চাবি ছাড়াই তো তালা খুলবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর 7টা চাবির মধ্যে 7টা দাঁত আছে, দাঁতওয়ালা চাবি দিয়ে তালা খুলতে হয়। জান্নাতের গেট দাঁতওয়ালা চাবি দিয়ে খুলতে হবে। আব্দুল্লাহকে আল্লাহ রাসূল শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 7টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 7টা শর্ত রয়েছে। আর লা ইলাহা ইল্লাল্লাহর 2টা ফরজ যা কোরআন কারিমে রয়েছে। হুজুর এইটাকে আপনি নিজে বলেছেন? কখনো নয়। ইমামে আব্দুল ওয়াহাব নাজদি কিতাবুত তাওহীদ এর 1 নম্বর পৃষ্ঠাতে, এছাড়া আল্লামা ইমাম তাইমিয়া আকিদা ওয়া সিতিয়ার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে, ফিকুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ফিকুল আওসাতের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ 7 নম্বর পৃষ্ঠাতে তিনি এই ফরজগুলো বর্ণনা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ হলো 2টা। কয়টা? এই বলেন 2টা কি কি? কোরআনের আয়াত পেশ করব, দলিল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। সূরা বাকারার কত নম্বর আয়াত? 256 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ বলেন। অনুবাদ, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন যারা অস্বীকার করবে তাগুতকে। 1 নাম্বার কাকে অস্বীকার করবে? কাকে? তাগুতকে অস্বীকার করবে। কাকে? জোরে বলেন, কাকে? হুজুর, আপনি যে তাগুত শব্দটা বলেছেন, এই তাগুত শব্দটা এই জীবনে কোনোদিন শুনি নাই, কিংবা শুনলেও এর ব্যাখ্যা বুঝি নাই। এটার ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে মাহফিলের এই বিষয়ে আমি নিয়েছি। কারণ তৌহিদ যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই শুদ্ধ হবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আগে অস্বীকার করো কাকে? তাগুতকে। কাকে? তাগুতকে। কে বলছেন? কোন সূরা? সূরা আল বাকারা ভার্স নং 256। বুঝতে পারছেন কিনা? ক্রিস্টাল ক্লিয়ার, একদম পরিপূর্ণ আল্লাহ ক্লিয়ারিটি করে এখানে আলোচনা করেছেন। আগে অস্বীকার করো কাকে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা? 2টা। আমরা সর্বপ্রথম ঈমান আনবো কার উপরে? এই তো ওয়াজের আসল কথাই বুঝেন নাই। আল্লাহ বললেন আমি আল্লাহর উপর আগে ঈমান আনতে হবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করেন লা মানে কি? নাই। ইমামে আব্দুল ওয়াহাব বলেন 29টি বিষয়কে যখন একজন ব্যক্তি অস্বীকার করবে তখন লা ইলাহা, কে ছাড়া? আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ ইস্তিসনা আর মুস্তাসনা আরবি ব্যাকরণ অনুযায়ী এটা তাখসিসের ফায়দা দেয়। আপনি যদি শুধু লা ইলাহা বলেন এটাও নাস্তিকের জিকির, আর শুধু ইল্লাল্লাহ বলেন এটাও বিদআতি ভণ্ডদের জিকির, ঠিক না? ঠিক। আপনি যদি লা ইলাহা বলেন এটা আসিফ মহিউদ্দিনের জিকির, এটা জরায়ু বিজ্ঞানের তসলিমা নাসরিনের জিকির। আর আপনি যদি শুধু ইল্লাল্লাহ বলেন এটা কোনো এক ভণ্ড পীরের জিকির, যারা জিকির করতে করতে মানুষের কাঁধের উপর উঠে পড়ে, ঠিক না? ঠিক জোরে বলেন। আর আমরা মুসলিমদের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহর উপর আগে ঈমান আনবা, আল্লাহ বলেছেন আগে অস্বীকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দত্ত কণ্ঠে বক্তব্য দিয়েছেন আগে তোমরা অস্বীকার করবা তাগুতকে, এরপরে ইউমিন বিল্লাহ, কার উপর ঈমান আনবা? আল্লাহর উপরে। কিভাবে ঈমান আনবা? এবার আল্লাহ আপনাদেরকে শিখালেন। আপনারা বাসের হ্যান্ডেল দেখেছেন, আপনারা খাবারের সময় জগ এইরকম ধরনের দেখেছেন, আবার ছাতার ডান্ডাগুলোকে দেখেছেন। আল্লাহর শব্দ চয়ন বড় চমৎকার করে তিনি বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেছেন এইভাবে তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহকে ধারণ করবে, ধরবে, যেন তোমরা কখনো
ফিসামালাহা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ সিরে জাবান নয়। এইজন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আমেরিকার দালালি করার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ভারতের রয়ের দালালি করার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বাজারের দরবারের পীর সাহেবের পীর জিন্দা করার লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বিপ্লবী লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য আপনি খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়লে তারপর আপনার জন্য জান্নাত। ঠিক না? ঠিক ঠিক এখনো আপনি বুঝেন নাই, তাগুতের তো ব্যাখ্যাই দেয়নি আপনাকে এখনো। তাহলে ফরজ শিখলেন, কয়টা ফরজ? এখনো তাগুত কি, তারপরে কারো পরিমাণ আনা। এবার প্রশ্ন হলো তাগুত কাকে বলে? আমার মতো রুই, কাতলা, মৃগেল, ইলিশ, দশশিকা, পাঁচশিকা, সাদা নেতা, কালা নেতা, ধলা নেতা আমার ব্যাখ্যা দেওয়া দরকার নেই। ব্যাখ্যা দিয়েছেন ইসলামের স্কলারগণ। প্রথম স্কলার ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবরের 17 পৃষ্ঠা 13 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে তাগুত কাকে বলে। জানার ইচ্ছা দরকার কিনা? তাগুত কাকে বলে জানতে হচ্ছে দরকার কিনা? ইমাম আবু হানিফা বলেছেন কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার আইন মেনে নেওয়া হয়, আল্লাহ ছাড়া যার বিধান মেনে নেওয়া হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত মানিয়ে নেওয়া হয়, আল্লাহ ছাড়া যে গায়রুল্লাহর কথা মানিয়ে নেওয়া হয়, সেই ব্যক্তি কি? তাগুত। ঠিক না? ঠিক। তামবিহুল গাফিলিন, আমি কিন্তু আপনার কাছে মনে হয় নাই যেন আমি পাশের বাড়ির মৌলবীর নাম বলেছি। তামবিহুল গাফিলিন এই বইয়ের লেখক ইমাম বুখারীর আগের যুগের, সুবহানাল্লাহ বলেন, ফকিহ আবুল্লাহ সামরকন্দি। বই হলো তামবিহুল গাফিলিন। এই বইয়ের ভূমিকার মুকাদ্দামাতে উল্লেখ করা আছে তাগুত কাকে বলে। তিনি বলছেন তুগিয়ানুল বাহর, সমুদ্রের পানি, বন্যার পানি যখন কোনো এলাকায় ঢুকে পড়ে, বন্যার পানি যেমন 4 দিক থেকে ছড়িয়ে পড়ে, যখন কোনো জায়গায় তাগুত বসে পড়ে, তাগুতের বিভিন্ন সব কিছু 4 দিক থেকে ছড়িয়ে পড়ে। সচিব তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, পুলিশ তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঘর তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, বাড়ি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, স্কুল তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এলাকা তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, মাঠ তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বন্যার পানির মতো 4 দিকে ছড়িয়ে পড়ে, কারণ সে নিজেই আল্লাহর বিধান অস্বীকার করে না, আরো মানুষকে সে অস্বীকার করতে কি করে? বাধ্য করে। সংজ্ঞা বুঝছেন তো? আমি সংজ্ঞা দিচ্ছি ইমামদের কওল অনুযায়ী। তাহলে এখন তাগুত কেমন জিনিস? তাগুত কি কোনো মানুষ হতে পারে? তাগুত কি কোনো মানুষ হয়? যদি আপনারা আলোচনা বুঝে থাকেন তাহলে বুঝবেন। মোটা দাগে যে নিজে আল্লাহর বিধান মানে না, আরেকজনকে মানতে দেয় না, সে কি? তাগুত। এবার কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন তাগুতকে। আল্লাহর উদাহরণ কি আপনাদের শুনতে মনে চায়? এবার আল্লাহ উদাহরণ দিলেন তাগুত কাকে বলে। আল্লাহ বলছেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন কি হয়ে গেছে? আল্লাহ ফেরাউনের নাম ধরে বলেছেন ইন্নাহু তাগা, ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? কি জন্য তাগুত হয়েছে? এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আব্দুর রহমান সাদি, আবার দেলোয়ার হোসেন সাইদি না, ইমাম আব্দুর রহমান সাদি রাহমাতুল্লাহ আলাইহি, যার ফতোয়া আপনারা খুব বেশি পড়েন, বিশেষ করে আহলে হাদিস সমাজে। ইবনে উসাইমিনকে চিনেন তো? ইবনে উসাইমিনের নাম শুনেছেন না? ইবনে উসাইমিনের সরাসরি উস্তাদ হলো আব্দুর রহমান সাদি। এই তাফসীরটি 4 খণ্ড আরবিতে লেখা আছে। আপনাদের দেশের লোকেরা কিছু হলেই ভুলভাল কোরআনের তাফসীরের দিকে যান, কিন্তু আরব জাহানের লোকেরা কোরআনের তাফসীর বলতে 2টা তাফসীরকে বুঝেছেন। একটা বৃহৎ আকারে ইবনে কাসির রাহিমাহুল্লাহর, আর আরেকটা সংক্ষিপ্ত আকারে আব্দুর রহমান সাদির তাফসীর সাদির ভিতরে। তাফসীরে সাদির ভিতরে আব্দুর রহমান সাদি ফেরাউনের একটা কওল উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উল্লেখ করেছেন, কাতাদা উল্লেখ করেছেন। ফেরাউনকে প্রশ্ন করা হলো মান খলাকাল জিবালা, পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন? মান খলাকাল শাজারা, গাছগুলোকে কে সৃষ্টি করেছেন? মান খলাকাল আর, জমিনকে কে সৃষ্টি করেছেন? মান নাযালা আসমাও, আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? ফেরাউন বলল পাহাড় সৃষ্টিকারী আল্লাহ, গাছপালা সৃষ্টিকারী আল্লাহ, জমিন সৃষ্টিকারী আল্লাহ, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ যে করান সেটাও আমার আল্লাহ। তাহলে ফেরাউনের সাথে মুসার কেন দ্বন্দ্ব রয়েছে? এবার ফেরাউনের বক্তব্য আল্লাহ নোট করে সূরা আবাসার মধ্যে বলে
করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনের মুখ থেকে বললেন, ফেরাউন লোকদেরকে একসাথে ডাকলেন, ফাহাশারা ফানাদা, লোকদেরকে ডেকে বললেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মধ্যে সবথেকে বড় রব। এবার লোকেরা বলল, আসমানে থাকা রব নাকি? ফেরাউন বলল, আসমানে থাকা রব নই, আনা মালিকুল মিশর, মিশরের অধিবাসী আমি। মিশর আমার আইনে চলবে, মিশর আমার বিধানে চলবে। আমি যেই আইনটা মিশরের মধ্যে করব, ওই আইন অনুযায়ী তোমাকে চলতে হবে। আর মুসা আলাইহিস সালাম বলেছেন, না, আমি মিশরের জমিনটা আল্লাহর, আর মিশরের জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ একজন মুমিনের, একজন মুসলমানের আইনের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আমার বক্তব্য না, আমি 17টা আয়াত আপনার সামনে পেশ করব। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আরাফ আলোচনা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টি আমি করেছি আর বিধান আমি আল্লাহ দিয়েছি। এই জন্য জমিনটা আল্লাহর, আর জমিনের একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহর। এই জন্য ব্যাংক চলবে আল্লাহর আইন দিয়ে, আপনার দেশের বিধান চলবে আল্লাহর আইন দিয়ে। এটাই আল্লাহ চেয়েছেন। আল্লাহ সূরা মায়েদার 3টি আয়াতে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কয়টা আয়াত? 3টা আয়াত, 41, 42, 43, 44। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করে না, সে ব্যক্তি ফাসিক। তারপর বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করে না, সে হলো জালেম। আর যেই শাসকের ঈমান নেই, যেই শাসকের লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কুফরি করে, শিরিক করে, রাস্তার মধ্যে মূর্তি তৈরি করে, শুধু ব্যাংকিং ব্যবস্থা সমাজে চালিয়ে দেয়, এইরকম শাসককে আল্লাহ ছেড়ে কথা বলেন নাই। এইরকম শাসককে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, ওই ব্যক্তি সরাসরি কাফির। এই হলো ফাসিক, এই হলো জালেম, আর এই হলো কাফেরের ব্যাখ্যা। আপনি এইভাবে যদি কালেমা পড়েন, আমি বিশ্বাস করি এই কালেমার জন্য আপনার ফাঁসি হবে। আপনি এইভাবে যদি কালেমা পড়েন, আমি বিশ্বাস করি মক্কার উতবা সাহেবা, আবু জেহেল যেভাবে খেপে উঠেছিল, বর্তমানের উতবা সাহেবারও আপনার উপরে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে যাবে। কারণ আপনার কালেমা ভিক্ষা করার কালেমা, আপনার কালেমা মাদারের ব্যবসার কালেমা, আপনার কালেমা মানুষের তৈরি করা বিধানের 5 টাকার কালেমা, মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা না। ঠিক না ঠিক? ক্লিয়ার? নান ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার আলাপ, কোনো নিজস্ব ব্যাখ্যার দরকার নেই। কোরআন হাদিস থেকে ডে বাই ডে থাকবে। সকল নবীরা কি বর্জনে দাওয়াত দিয়েছেন, এই কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। সূরা নাহল আয়াত নাম্বার 136, 136 নম্বর আয়াত। কি আল্লাহ বলেছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। তারপর কি? আস্তানাবুত তাগুত। আমি সকল নবী রাসূলকে এই জন্য পাঠিয়েছি যে যারা তাগুতকে কি করবে? বর্জন করবে। তাগুত বর্জন কমপ্লিট হয়েছে, তার কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা জুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি? যারা তাগুতকে বর্জন করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ বলেছেন আনাবুল্লাহুমুল বুশরা, নবী তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বেশিরভাগ মুসলিমদের মনের কথা বলছেন, যে কিছু লোককে দেখা যায় যে তারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, কিন্তু কার্যতকরণে কাফের মুশরিকদের সংস্কৃতি, আকীদা, ঈমান লালন করছে। আমি যেতে পারেন এ বি সি ডি এটসেট্রা, অনেক কিছু হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই তাদের ভাবভঙ্গিটাও এই কোরআন কারীম আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরায়? 4 নম্বর সূরা, যেটা মহিলাদের অধিকার আদায়ের সূরা, সূরা নিসা। কি ও মহিলাদের কি আদায়ের সূরা? ইসলামের যে ল্যান্ড গুলো আপনি ডিভাইড করবেন, ভাগ করবেন, এটা ক্লাসিফিকেশন কিরকম হবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আপনি একাধিক স্ত্রী রেখে গেলে তার হকটা কি হবে, বাবা আগে মারা গেলে সন্তান জীবিত থাকলে দাদা কিভাবে সম্পত্তি বন্টন করবে, এই সকল সম্পত্তি মেরাসের সকল আয়াতগুলো আল্লাহ কোন সূরায় ভরে দিয়েছেন? সূরা নিসাতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার
51 নম্বর আয়াতে আল্লাহ 61 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন কি আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। কার কথা? রাসূল দেখবেন লোকদের মধ্যে অনেক লোক বিশ্বাস করে আমরা আল্লাহর উপর আর রাসূলের উপর ঈমান এনেছি, তারা মুখ দিয়ে দাবি করবে, যেমন দাবি করার লোক আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাবি করার পরে রাস্তার মোড়ে মোড়ে নিজের বাবার নামে মূর্তি তৈরি করেছিল, দাবি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ব্যক্তি আপনার এলাকায় দেশে থাকতে পারে, আপনারা খুঁজিয়ে নেবেন তাদেরকে, ঠিক না? ঠিক। আল্লাহ তাদেরকে বলেছেন যে তারা এইরকম মুখ দিয়ে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ বলছি যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার পরে ঈমান আনার পরে ঈমানকে তারা ঠিকমতো সংরক্ষণ করে নাই। এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের সূরা মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি তারা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানকে কুফরি দিয়ে মিশিয়ে ফেলে, আমি আল্লাহ তার জিন্দেগির সব আমলগুলো বাতিল করব। কার কথা? তাহলে আপনি দাবি করছেন ইমানদার, কিন্তু আল্লাহ বলছেন না, মুখে দাবি করছে না, মুখে দাবি করছে না। এরা টুপির বেলায়, দাড়ির বেলায়, ইসলামী পদ্ধতির বেলায়, আল্লাহর আইনের বেলায়, বিধানের বেলায় এরা কোনো কিছুকে স্বীকার করে না। মা বোনদেরকে স্পষ্ট করে বলবো, আপনারা যারা বসে আছেন, যত কোরআনের তাত্ত্বিক আলোচনা হচ্ছে এখানে, আপনারা আপনাদের প্যান্ডেল একটু চেপে চেপে বসবেন এবং অন্যজনকে বসার জন্য সুযোগ করে দেবেন। আলোচনার মধ্যে একটু ইন্টারাপ্ট হলে আলোচনার নূর নষ্ট হয়, যা ওটা কোনো ব্যাপার না। সিদ্ধান্ত কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। তাহলে আপনি বলেন মুখ দিয়ে দাবি করে এমন অনেক লোক আছে না? আচ্ছা, আল্লাহ তাগুত শব্দটা এই কোরআনে 8টা আয়াতে বর্ণনা করেছেন। কয়টা আয়াতে? আর তাগুত শব্দটা ইয়াতগা, তাতগা, এরকম আল্লাহ তাআলা 50টি আয়াত অবতীর্ণ করেছেন। তার মানে আপনি যদি বলেন যে এটা মিথ্যা কথা বলছে, আপনি 50টা আয়াত অস্বীকার করলেন। আর কাফের হওয়ার জন্য কোরআনের একটা আয়াতের সামান্য জুজ অস্বীকার করলে সে কি হয়ে যাবে? কাফের হবে। কেমন কাফের? বিন বাস রাহিমাহুল্লাহ নওয়াকিজুল ঈমান বুঝাতে যে তার যে মাজমাতুল ফতোয়া রয়েছে, সে কুফরে বাওয়া করেছে, মানে এমন কাফের সে কালেমা শাহাদা না দিলে আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরজীবনের জন্য সে কোথায় থাকবে? আচ্ছা আপনি বলেন তো, এই দেশের শত শত তাফসির মাহফিলে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা হয় আমার দেশে? খুব কম হয়। কেন হয় না? কারণ বেশিরভাগ লোকদের বক্তারও তাওহীদ বুঝে না, শ্রোতাও তাওহীদ বুঝে না, বক্তা আমল বুঝে। এখন যদি আমি এখানে কানা ধরে বলতাম আমার নবীকে রুটি দেয়, গুস্ত দেন, নবীর খিদা লাগিয়া গেছে, জাবেরের বিবি আমার নবীকে দেখে গুন গুন করে গান গাইতেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, মহিলারা ওয়াজ শুনে বলতে হুজুর কেমন ওয়াজ করলেন, চোখের পানিগুলো দরদর করে পড়ছে। কিন্তু মানুষের কাছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত নাই, কারণ শিরক বেদাত প্রতিষ্ঠিত, বদ আমল প্রতিষ্ঠিত। এই জন্য মানুষ তাওহীদের বক্তব্য বুঝে না, বুঝতে চায় না, ঠিক না? ঠিক বলেন। কিন্তু আসল কি? আসল তাওহীদ, আসল কি তাওহীদ? এই যে তাওহীদের যে ভাঙাচুর অবস্থা, কিছুই বুঝেন না, আরো বাকি আছে। এখনো পর্যন্ত আপনি চিনেন নাই যে আল্লাহকে আপনি কিভাবে বুঝবেন। তাহলে তাগুত সম্পর্কে কোরআনে কয়টা আয়াত আছে? 8টা। আর তাগুত শব্দ দ্বারা বিশ্লেষণ সহকারে কয়টা আয়াত? 50টা। কয়টা? 50টা। এখন যে ব্যক্তি তাগুত হয়ে যাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কে বলছেন? কয়দিন জন্য? সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন-নার হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। কার কথা বলছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু,
আল্লাহ বলেছেন যে ইমানদার তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করি, আর যারা কিনা কাফের তাদেরকে আলো থেকে অন্ধকারের ভিতরে নিয়ে যাই। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর তারা চিরজীবনের জন্য তারা সেইখানে বসবাস করবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, একমাত্র বিধান দেওয়ার ক্ষেত্রে, একমাত্র কর্তৃত্বের তাওহীদের ক্ষেত্রে একমাত্র প্রত্যেকটা মুসলমান কার উপর ঈমান আনবে? জোরে বলেন, জোরে বলেন, কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে, ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে আমি আলোচনার প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম রুকনটা নিয়ে আলোচনা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর কি প্রথম রুকন নিয়ে আলোচনা করলাম। এরপর দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলছেন ইউমিন বিল্লাহ, কার প্রতি ঈমান আনবেন? আপনারা কি কথা ভুলে গেছেন? আপনারা কি অন্যদিকে মনোযোগ দিচ্ছেন? তা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ফরজটা ছিল তাগুতকে বর্জন করা, এটুকু ক্লিয়ার তো? যদিও মাহফিলের এই 40 মিনিটের বক্তব্য দিয়ে কিছুই ক্লিয়ার করা যাবে না, কিন্তু দ্বিতীয় অংশটা ক্লিয়ার করতে হবে। কি করে দেব কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় অংশটা হলো মানে তাগুতকে বর্জন করলেন, এইবার কি অর্জন করলেন? তাওহীদ অর্জন করলেন, ঠিক না ঠিক? আগে বর্জন, এরপর কি অর্জন। তো অর্জন কি করলেন? ইউমিন বিল্লাহ, কার প্রতি ঈমান আনলেন? আচ্ছা, আপনারা কি সবাই আল্লাহর প্রতি ঈমান আনছেন? আল্লাহর প্রতি ঈমান কি সবার আছে? আপনারা কি সবাই আপনার আল্লাহকে চিনেন? সবাই কি আপনার আল্লাহকে পেয়েছেন? তাহলে বুদ্ধিমান হলে প্রশ্ন করি, উত্তর দেবেন। পৃথিবীতে যত এলম আছে, যত জ্ঞান আছে, যত বিষয়, পদার্থবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কোরআন, হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস, ফতোয়া, যত বিষয় আছে, সব থেকে বেশি জ্ঞান কোন জায়গায় আছে? এটা আপনাদের মতো ব্যক্তিরা কোরআনের কথাই বলবে, এটাই আমি জানতাম, কিন্তু শরিয়া কিন্তু এটা বলে না, সলফে সালেহিন এটা বলে না। ইলামুল মুওয়াক্কিনের মধ্যে ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীতে যত ইলম আছে, সবথেকে বেশি ইলম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে তৃতীয় প্রকার তাওহীদ। তাওহীদ কয় প্রকার? এক, তাওহীদ উলুহিয়া সবার জানা আছে, তাওহীদ রুবুবিয়া সবার জানা আছে। 3 নাম্বার, আল্লাহর নাম সমূহের মধ্যে পৃথিবীতে যত জ্ঞান আছে এর সব থেকে বেশি জ্ঞান আল্লাহর নামের মধ্যে রয়েছে। আপনি বলছেন আমি আল্লাহকে চিনি, এখন এখানে দাঁড়িয়ে যদি আলেম ওলামা ছাড়া প্রশ্ন করা হয় লতিফ মানে কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি, আপনি লতিফ হিসেবে আল্লাহ তাআলার কতটুকু গুণ অর্জন করেছেন? আল্লাহ আজালি, আল্লাহ আবাদি, আল্লাহ সিফাতে কামালিয়া, আল্লাহ পরিপূর্ণ সিফাত রয়েছে, এই সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান অর্জন হয়েছে? যদি অতটুকু জ্ঞান অর্জন হয়, এইখানে বসে একজন কোরআনের অনুবাদ করলেন আল্লাহুস সামাদ, আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, লালন ফকির এবং হিন্দুদের আকীদা চাপায়া গেল, কই একজন ব্যক্তি তার প্রতিবাদ করলো না? কেন করেন নাই? কারণ আপনারা তাওহীদ বুঝেন না। যদি সে বলে আমি হানাফি, আবু হানিফার ব্যাখ্যা কি রয়েছে ফিকুল আকবারের মধ্যে? ইমাম আবু হানিফা 33 পৃষ্ঠায় বলেছেন আল্লাহু মাওজুদুন লিকুল্লি মাকানিন, আল্লাহ সব জায়গায় উপস্থিত। এ কত অর্থ হলো কুদরাতান ওয়া ইলমান, আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সব জায়গায় বিরাজমান। আল্লাহকে নিরাকার, নিরাকার কথাটা তো লালন ফকির বলেছে। আপনি খুলুন ডক্টর এনায়েত করিম লালন সম্প্রদায় তথ্য, এই বইয়ের 24 পৃষ্ঠায় বলেছেন, লালন বলেছেন নিরাকারের জ্যোতির্ময়ীঝে আকার সাকার হইল রে সে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার। লালনী আকীদা এটা। হ্যাঁ, আমরা মুজাসসামিয়া দেহবাদীদের মতো আকীদা লালন করি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারপর ক্লিয়ার করেছেন আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর পা আল্লাহর পায়ের মতন, আল্লাহর যাতায়াত আল্লাহর যাতায়াতের মতো। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ফতোয়া ইলমিয়ার মধ্যে আমার উস্তাদ আল্লামা শেখ জুবায়ের আলী যায়ী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসুল আসর তিনি আর রহমান আলাল আরশ ইস্তাওয়ার ব্যাখ্যা করেছেন আল্লাহ আরশ প্রার্থী, আল্লাহ আরশের উপরে উঠেছেন। ইমামে মালিক রাহিমাহুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কিংবদন্তি একজন ইমাম, তিনি বলেছেন আল্লাহ যতটুকু উপরে তার জন্য মানানসই তিনি তত উপরে আছেন। আল্লাহ কি জুলুসান না কিয়ামান, আল্লাহ বসে আছেন না দাঁড়িয়ে আছেন, আল্লাহ কি কতটুকু আছেন, এইসব চিন্তা করা আকীদাগত বিদাতীদের লক্ষণ। আমরা শুধু কোরআনের ওই আয়াতের উপর আমল করব, আল্লাহ আরশের উপরে উঠেছেন বা আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কিন্তু এই কথা বলা যাবে না যে আল্লাহ নিরাকার। হানাফি মাযহাবে তো এই কথা নাই, হানাফি মাযহাবে এই কথা নাই। আব্দুল মালিক সাহেব যে বই লিখেছেন প্রচলিত ভুলের মধ্যে এটা বলছেন আল্লাহকে নিরাকার বলা ভুল,
অতএব তৌহিদ ক্লিয়ার করতে হবে, তৌহিদের সাথে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। তাহলে আমি বলছিলাম এই উম্মতের বিভক্তির, উম্মতের বিপর্যয়, মুসলিম উম্মার বিপর্যয়ের প্রথম কারণ হলো কি থাকবে না? তাওহীদ ঠিক থাকবে না। এখন আপনারাই বলেন, তাওহীদ শিখবেন আগে কি কোরআন শিখবেন না আগে ঈমান শিখবেন? আগে কি শিখবেন? আপনারা খুব ঈমান শিখছেন। আপনারা আগে কি শিখবেন? কোরআন শিখবেন, ঠিক না? এই কথাটা ট্যাপ রইল। এবার ইবনে হিব্বানকে জিজ্ঞাসা করি, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন আসার নাম্বার 2075, এছাড়া মুজামুল কাবির লি তাবারানি আসার নাম্বার 3037 নাম্বার, মুসনাদু আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানে মুসনাদ বর্ণনা করা হয়েছে হাদিসটি। সাহাবীদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা আগে কি শিখবে? সাহাবারা বলতো যে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন। এবার নেন, আপনি বললেন আগে কোরআন শিখবো, আর সাহাবীদের ইজমা হলো তারা আগে শিখেছে কি? অতঃপর সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কি? কোরআন। আর আপনি শিখছেন কি? আগে ঈমান। সৌদি আরবে যায় কিছু লোক খালি সৌদি সমালোচনা করে, সৌদি আরব তো মুখ তমুক হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা। আর তোমার দেশের দিকে তাকাও, তোমার দেশে মাজার, তোমার দেশে কবর, তোমার দেশে তাবিজ, তোমার দেশে হাজারো লক্ষ পণ্ডপীর। আরবের মাটিকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। রাসূল বলেছেন ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন, মদিনা হলো সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যেটা তোমরা জানো না। আল্লাহ তাআলা মক্কা এবং মদিনা এই দুইটা শহরকে হাত্তা ইয়ারুজ ইলা যুহরিহা, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহে মুসলিম এটা ব্যাখ্যা করেছেন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে যায়, কিয়ামতের পূর্বে দুই মসজিদে ইসলাম ঢুকে যাবে, একটা হলো মক্কার মসজিদ আর একটা কি? মদিনার মসজিদ। তাহলে মদিনার তাওহীদ আমার তাওহীদ, মক্কার তাওহীদ আমার তাওহীদ, আরবের তাওহীদ আমার তাওহীদ, বিন বাজের তাওহীদ আমার তাওহীদ, ইবনে তাইমিয়ার তাওহীদ, এটাই আমাদের তাওহীদ। ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু আপনার সেই তাওহীদ কোথায়? তাওহীদ তো সমন্বিত না। তাওহীদ শিখার পরে জন্মসূত্রে আপনি একজন মুসলিম হয়েছেন, আকীদায় সলফে সালিহিনদের মানহাজ ফলো করেন, কিন্তু বিয়ের ক্ষেত্রে মোটা ইটালির ডলার দেখলে, আমেরিকা ডলার দেখলে, ছেলে সিটিজেনশিপ, গ্রিন কার্ড পাওয়ার দেখলে কোনো কিছু আপনার লোক সামলায় না। এক কবর পূজারীর কাছে মেয়েকে তুলে দিয়েছেন, এই কবর পূজারী যতগুলো বাচ্চা তুলবে, এই মুশরিক যতগুলো বাচ্চা তুলবে, প্রত্যেক বাচ্চা হারামজাদা হওয়ার জন্য এই বাপ মাকে জাহান্নামে দেওয়া হবে, যদি সে তাওহীদ কবুল না করে, যদি সে কিনা কবুল না করে। বিয়ে করার ক্ষেত্রে ওলামাদের কাছ থেকে জানবেন কুফু কি বিয়ের ক্ষেত্রে। কুফু খুব গুরুত্বপূর্ণ। মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমাকে বিয়ে করবে, তওবাকারী তওবাকারিনীকে বিয়ে করবে। সুতরাং আপনি যদি তাওহীদ বুঝতেন, যারা তাওহীদ যারা বুঝে না তাদেরকে অনুসরণ করে চলে আপনি বিয়ে শাদী কারবার করতেন না। যখনই মেয়েকে বিয়ে দেবেন আগে ছেলের আকীদা কি, ছেলের মানহাজ কি, এটা গুরুত্বপূর্ণ লাখ কোটি টাকার চাইতে। কারণ আপনিও যাবেন 3.5 হাতে, আমিও যাবো 3.5 হাতে। গুরুত্বপূর্ণ হলো তাওহীদ। ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু এই গুরুত্ব তো নাই আপনাদের মধ্যে। দিচ্ছেন বাচ্চার গলায় আহলে হাদিস নাম দেওয়ার পরও শরীরের মধ্যে তাবিজ লটকাচ্ছেন, কবিরাজের বাড়িতে ঘন ঘন যাচ্ছেন। হ্যাঁ, মেয়ে যাচ্ছে, স্ত্রী যাচ্ছে কবিরাজের বাড়িতে। কি আপনাদের এলাকায় নাই? বাচ্চাদের কপালের মধ্যে কালো টিপ দিচ্ছেন যেন বাচ্চার কোনো বিপদ বালা মুসিবত না আসে। বিয়ে হওয়ার সময় এই পাশে কতগুলো হিন্দু আছে, আমার বাপ দাদা 14 পুরুষ, এই যে থানার লোক, আমি এই থানার লোক, এই এলাকার লোক, আমি আমার জন্ম এই এলাকাতে এবং আমার 14 পুরুষের জন্ম এই এলাকাতে, আমি সেটা খুব ভালো করে জানি। আপনি হিন্দু আনি কথা শতভাগ আপনার অনুসরণ করে চলেন। এখানে সুস্পষ্ট করে আমি বক্তব্য বলতে চাই, হিন্দুদের আকীদা আপনাদের মধ্যে প্রবেশ করেছে। বাচ্চা পেতে এসেছে, মা বোন ম্যাচ কাঠি জ্বালায় বাথরুমে যেতে হবে, লোহার রড নিয়ে বাথরুমে যেতে হবে, ঘরের মধ্যে ছটি উঠানোর জন্য আগুন পোহাতে হবে, বিয়ে শাদী করতে গেলে পাঞ্চিনি পর্ব খেলতে হবে, আংটির মধ্যে আপনার আংটি বদল করতে হবে, বিয়ে শাদীর মধ্যে উকিল বাপ নামের উকিল জামতা দাঁড় করানো হয়। কিসের উকিল বাপ? শরীয়তে কোথাও এগুলো বালাই নাই, অথচ কাফের মুশরিকদের সংস্কৃতি আপনাদের মধ্যে চলছে। জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। আবু দাউদের মধ্যে রয়েছে 1031 নাম্বার, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। মুসলিম শরীফের একটি হাদিস বিশাল করে মুসনাদ আহমদ রয়েছে 14031 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিবরুন বিশিবরিন দিরাআন বিদিরাইন, কিয়ামতের পূর্বে আমার একদল উম্মতের মুহাম্মাদি তারা ইহুদি খ্রিস্টানদের
আমাদেরকে এমন ভাবে অনুসরণ করবে, বিগতে বিগতে গজে গজে আঙ্গুলে আঙ্গুল অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দব্বিন, গুইসাপ যেমন, দফের বাংলা আমি গুইসাপ করলাম বুঝার জন্য, মূলত দফের বাংলা হলো সান্ডা। গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঝুঁকে পড়ে, তারা ইহুদি খ্রিস্টানদের মতো এরকম অনুসরণ করতে করতে ঝুঁকে পড়বে। বেশি দূর কথা না, এই হাদিসের ব্যাখ্যায় মুজামুল কাবির লিত্তাবারানি এবং ইমাম নুরুদ্দিন হাইসামি আল ইরাকি আল হানাফি মাজমা ওয়াজ জাওয়ায়েদে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফতোয়া দিয়েছেন। আমি কি ফতোয়াটা শোনাবো? আর বাংলায় হাদিস সম্ভারে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, তিনি আপনাদের যে অ্যাপস আছে বাংলা হাদিস অ্যাপসের, আপনি হাদিস সম্ভারের নিষিদ্ধ অধ্যায়তে ফতোয়া পাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উম্মতে মুহাম্মদের অবস্থা এমন হবে, ইহুদি খ্রিস্টানরা যদি পাতলা পায়খানা খায় এরা তাদের সাথে মিলে পাতলা পায়খানা খাবে, তারা যদি শুকনা পায়খানা খায় এরা তাদের সাথে মিলে শুকনা পায়খানা খাবে। মুসলমানি পালন করে, হ্যাপি ডেলিভারি ডে পালন করে, বার্থডে পালন করে, নেতার বার্থডে পালন করে, ঘরের মধ্যে কুফরি শিরকি বিদআতিতে ভরপুর হয়েছে। এটার মূল কারণ হলো তাওহীদের শিক্ষা আপনার ঘরে প্রবেশ করে নাই। ঠিক না ঠিক করে বলেন? নিজের বাচ্চাকে, বাচ্চার চাইতে ব্যাগ বড়, কিন্ডারগার্টেন আগে ধরো, সেই সমস্ত ধর্ম নিরপেক্ষ সেকুলার লেখাপড়া করিয়ে বাচ্চাকে নাস্তিক বানিয়ে দিচ্ছেন। কি একমাত্র দুই মত? আপনার বাচ্চাকে শরীফ বাগ পড়ানো যায় না, আপনার বাচ্চাকে যাত্রাবাড়ি পড়ানো যায় না, আপনার বাচ্চাকে দারুস সুন্নাতে পড়ানো যায় না। কারণ মায়েরা বলবে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে উকিল হবে। মিজানুর রহমান আজহারি আমার মানহাজ বা মাসলাকের লোক নয়, এটা ঠিক, তবে আলেম হিসেবে আল্লাহ যে তাকে সম্মান দান করেছে, তোদের গোটা 14 গোষ্ঠী একটা কষ্টিপের মধ্যে একত্রিত করলেও আজহারির মতো সম্মান তোদের দেন নাই আল্লাহ। ঠিক আছে ঠিক বলে? তার ভুল ত্রুটি এগুলো ভিন্ন বিষয়, তার শব্দ চয়ন ডেলিভারি ভিন্ন বিষয়, এগুলো ইসলার বিষয়। কিন্তু অন্তত বাতিল পন্থীদের শরীরে আগুন, গাত্রতে আগুন ধরে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? তাহলে এবার আপনি বলেন, তাওহীদ এটা শিক্ষা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের, সুতরাং মা বোনদেরকে বলবো, এখন বলেন অনেক হানাফি মাযহাব, এখানে জানি না এখানে হানাফি মাযহাবের লোকজন আছে কিনা, এলাকায় আছে, কিন্তু কিছু লোক আছে তাবিজকে বল। আমি আবু হানিফার ফতোয়া দিচ্ছি। ইমামে আবু হানিফার উস্তাদের নাম কি? আমার কাছ থেকে সাজারাটা নিয়ে নেন। হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদের উস্তাদের নাম কি? মুহাম্মদ বিন আলকামা। মুহাম্মদের উস্তাদের নাম কি? ইব্রাহিম নাকি। ইব্রাহিম নাকির উস্তাদকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কোন কিতাব? মুসান্নাফে আবি শাইবা, ৫ম খণ্ড, ৫০৫১ নম্বর হাদিস। হাদিসের মান সকলে রয়েছেন। প্রথম রাবি হলো ওয়াকি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম শাফির উস্তাদ। প্রত্যেক কুফাবাসীর ইমামগণ আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বলেছেন, আন্নাহু কারিহা তালিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। আমরা কোরআনের কোনো আয়াত দিয়ে কিংবা হাদিসের কোনো দোয়া দিয়ে আমরা তাবিজ লেখাকে কারাহাত মনে করতাম। হানাফিদের উসুলের কিতাব ইদাউল আদিল্লাহ এবং দারসে তিরমিজিতে আক্কা মাসআলা ওর উনকাহল এবং হানাফিদের বিখ্যাত ইমাম আল্লামা তাকি উসমানী ফিকহি মাকালাতে ৪র্থ খণ্ডে ১৩২ পৃষ্ঠায় বলেছেন, হানাফিদের কাছে কারাহাত শব্দের অর্থগুলো প্রথমে মাকরু তাহরিম তথা হারাম বোঝানো হয়। হারাম কি কোনো গুনাহ না? নাজায়েজ কি কোনো গুনাহ না? এই জন্য কুফাবাসীর লোকেরা তাবিজকে পরিত্যাগ করেছে। ইমাম তাহাবি তাবিজকে পরিত্যাগ করেছে। হানাফি মাযহাবের আবুল ফাতাহ গুদ্দা আল হানাফি তাবিজকে পরিত্যাগ করেছে। ইমাম মুহাম্মদ তাবিজকে পরিত্যাগ করেছে। ইমাম ইউসুফ তাবিজকে পরিত্যাগ করেছে। কিন্তু এই দেশের এক শ্রেণীর কপাল পোড়া তারা তাবিজ লাগায়। ঠিক না ঠিক বলেন? যদি অনলাইনে আমার এবং রাজল করিম আবরার সাহেবের তাবিজের বাহাসটা যদি কেউ দেখে দেখেন, আমি সেখানে প্রকাশ্যে দেখিয়েছি, তারা তাবিজের নামে পীর সাহেবের কিতাবে, তাদের পীরের তাবিজের কিতাবে লেখছে, কারো যদি মাথা ব্যথা হয় তাহলে তাহলে ফেরাউন, হামান, ইবলিস, শয়তান ও নমরুদ লেখে। কেউ যদি এখানে বাঁধে তাহলে তার কোনো আর রোগ থাকবে না, একদম রোগ ভালো হয়ে যাবে। নাউযু বিল্লাহ, মাআযাল্লাহ। যেই পীর শয়তানের নাম বাঁধতে বলে, যেই পীর ফেরাউনের নাম বাঁধতে বলে, এটা কেমন আকীদা এবার আপনি বলেন? তাহলে বাচ্চাকে কপালে কালো টিপ পরাবেন না। এর পরিবর্তে বুখারী মুসলিমে দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি। এগুলো দোয়া আহলে হাদিস এলাকার অনেক লোকজনরাই জানে। তাহলে আল্লাহর নাম, এখন তাওহীদ তাহলে শিখবো কিভাবে? আপনার যদি আরবি ভালো জানা থাকে, কিতাবুত তাওহীদ বেস্ট। যদি আরবি ভালো না জানা থাকে তাহলে আপনি অবশ্যই আব্দুল হামিদ ফাইজি আল মাদানি 2টা বই আপনারা পড়বেন। এক সরল তাওহীদ, কি নাম বলেছি? সরল তাওহীদ। উনারই আরেকটা বই মহান আল্লাহর গুণবাচক নাম। আর বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব গিয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান মাদানি। আমি শায়েখকে চিনি, তার সেই লক্ষ্মীপুর এলাকায় বহুবার যাওয়ার তৌফিক হয়েছে। উনার একটা বই রয়েছে, এই বইটা চমৎকার, মধ্যমপন্থীতে লেখা, বাড়াবাড়ি করেননি। বড় শিরক ও ছোট শিরক, কি বলছি বইটি? বড় শিরক ও
ছোট শিরিক, সবগুলো তাওহীদ পাবলিকেশনসে পেয়ে যাবেন। আপনারা এই বইগুলো কিনবেন, বাসায় রাখবেন, ঘরে দার্স করবেন, তালিম করবেন, এতে আপনারা অনেক কোরআন সুন্নাহর বিষয়গুলো শিখতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আসেন, মুসলিম উম্মার বিপর্যয়ের দ্বিতীয় কারণ উল্লেখ করেছেন ওই লেখক, কি? নারীরা ঘরমুখী না হওয়া। কারা ঘরমুখী না হওয়া? নারীরা। নারীদেরকে যারা পরিচালনা করে এইখানে, আপনারা কি নারী না পুরুষ? আপনারা নারী না পুরুষ? আমি দ্বিতীয় পয়েন্ট বলছি, এই পয়েন্ট হয়তো আমার আলোচনা শেষ হবে, পয়েন্টটা লম্বা হবে। আপনারা কি আমার কথাতে খুব বিরক্ত হচ্ছেন? আমি তাওহীদ শেখানোর পর আমি এখানে আসলাম, এটা সঙ্গত কারণ আছে। কিছু জিনিস আমার দৃষ্টিগোচর হয়েছে, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি। আপনাদের সকলেই কি পুরুষ না মহিলা এখানে আছেন? যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় প্রকৃত মহিলা। তাহলে জোরে বলেন, আপনারা কি? আওয়াজ দিচ্ছে না কেন জানেন? আমি তো এইবার হাদিস বলবো, আপনারা অনেকে কাপুরুষ হয়ে যাবেন, পুরা কাপুরুষ বলবো কিনা? আচ্ছা, আপনাদের গয়রত আছে কার কার? গয়রত? আচ্ছা, একজনের আছে, আর বাকিরা অর্থ হয়তো বুঝেন নাই। গায়রত মানে হলো ব্যক্তিত্ব। কি? ব্যক্তিত্ব। গয়রত মানে কি? ব্যক্তিত্ব। পৃথিবীর সব থেকে বেশি গয়রত কার ছিল? বলতে পারলেন না? আপনার নেতা মুজিবুর না, কিন্তু পৃথিবীর সব থেকে বেশি গয়রত ছিল কার? আর এখনো লজ্জা করে কেন? নতুন জামাই নাকি? মুহাম্মদ। পৃথিবীতে সব থেকে বেশি গয়রত ছিল কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম? একটা দুইটা কথা বলবো। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গয়রত কেমন, এটা বুঝাতে যে দুইটা বিষয় বলবো। আল্লাহর রাসূলের মর্যাদা বেশি না কম? পৃথিবীর কোন ব্যক্তি কি আল্লাহকে দেখতে পেয়েছে? পৃথিবীর কোন ব্যক্তি কি স্বপ্ন যুগে আল্লাহকে দেখতে পেয়েছে? এই ফতোয়াটা আপনারা নিজেরা বানায় দিয়েছেন। আমি বিভ্রান্ত বলে দিচ্ছি, চামড়া চোখ দিয়ে কোন নবী আল্লাহকে দেখেন নাই। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহকে সরাসরি দেখেন নাই। ইবনে আব্বাসের একটা কৌল আছে যে ফুয়াদা, তিনি হৃদয় দিয়ে দেখেছেন। কি দিয়ে দেখেছেন? তবে মহান আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে সেই নিয়ামত দেন নাই। স্বপ্ন যুগে আমার রাসূল আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছেন। স্বপ্ন যুগে আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পেয়েছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার কাছে মাহফিল, ইব্রাহিম মাদানী বিন আব্দুল হালিম আমার ডান পাশে বসা আছেন। উনি বলে, কি বলো সাইফি? বলে, জি উস্তাদ জি, আমি বলছি আপনি হাদিস খুলুন। প্রথম হাদিস সুনান তিরমিজি। কোন কিতাব? বাব হলো কিতাবুত তাফসীর। হাদিস নাম্বার আরবিতে 3159 নাম্বার। হাদিসের সনদ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান লিদাতিহি বলেছেন। আমার উস্তাদ আল্লামা জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ ফাতওয়ায়ে ইলমিয়া মূল খণ্ড উর্দু, এখানে তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। ইমাম হাকিম এই হাদিসের যে রাবি আছে তাদেরকে তিনি বিশ্বস্ত বলেছেন। আর এই হাদিসটি দিয়ে দলিল ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়ার কিতাবে নিয়েছেন। তাহলে হাদিসটাও কি সহিহ। এবার হাদিসটি বলে শুরু করব আলোচনা। শুনতে চান হাদিসটি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজর নামাজের পর আমাদের দিকে বসলেন। তিনি বললেন, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাত। আজকে রাত্রিতে আমি আমার পরওয়ারদিগারকে উত্তম সূরতে স্বপ্নে দেখেছি। কে বলছেন? আল্লাহর নবী। ইবনে আব্বাস বলেন, মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তিনি বলেন, ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি। এই যে আল্লাহর নবী যে আল্লাহকে দেখতেন সরাসরি চোখ দিয়ে না, যদি তিনি সরাসরি চোখ দিয়ে দেখতেন, কোরআনের 4টা আয়াতের সাথে তাআরুজ হতো এই হাদিসটির। তিনি বলে দিয়েছেন আহসাবুহু ফিল মানামি। এই যে আল্লাহকে দেখা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝিয়ে দিলেন এটা সরাসরি চোখ দিয়ে না। কি চোখ দিয়ে? স্বপ্নে চোখ দিয়ে। এইবার আল্লাহর নবী কে আল্লাহ প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? কাকে প্রশ্ন করলেন? আল্লাহর নবীকে। কি? হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। মুহাম্মদ, আপনি বলেন তো ওই যে আকাশের ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিছুই বলতে পারছেন না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাত মুবারক মুহাম্মদ রাসূলুল্লাহর বাইনাল কাতিফাইন, এই জায়গাটা ঘাড়ের মাঝখানে যে জায়গা,
কাতিফের উপর আল্লাহ তার হাত রাখলেন। সুবহানাল্লাহ বলেন। রুহের জগতে আল্লাহ আদমের উপরও একবার হাত রেখেছিলেন। আদমের পৃষ্ঠদেশ থেকে আদম সন্তান বের হলো, তার চোখের মাঝখান থেকে একজনের চেহারা আনলো। আদম প্রশ্ন করলেন, এই যে চেহারা দেখা যাচ্ছে সে কে? আল্লাহ বলেন, এ হলো আপনার উম্মতের একজন পুরুষ, শেষের দিকের একজন উম্মত। এই উম্মতের নাম কি? দাউদ। হে আল্লাহ, এই দাউদের বয়স কত হবে? আল্লাহ তাআলা বললেন 60 হবে। তখন আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ পরওয়ারদিগার, আমার থেকে 40 বছর হায়াত আপনি দাউদ নবীকে দিয়ে দেন। এই হাদিস তিরমিজিতে আছে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি সেদিকে যাই। মালাকুল মউত যখন আসছেন, 960 বছর বয়স, বলছেন যে আপনি তো আর পাবেন না বয়স, 1000 থেকে আপনি 40 বছর কেটে কাকে দিয়ে দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। হাদিস ইমাম তহাবিও তার কিতাব হাদিসের গ্রন্থে তহাবি শরীফ উল্লেখ করেছেন। ইমাম তিরমিজির এই হাদিসটিও হাসান বলে উল্লেখ করা আছে। তাহলে ওই হাদিসের প্রশ্ন করা হলো, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। এবার দ্বিতীয়বার প্রশ্ন করেছে, মুহাম্মদ বলেন তো দেখি আসমানের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হাত রাখার পরে আগে কিছুই জানতাম না। আল্লাহ যখন হাত রাখলেন আমার বাইনাল কাতিফাইন, তখন আল্লাহ আমাকে যা প্রশ্ন করেন আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি। এবার রাসূল বলেন, আল্লাহ আমি জানি আসমানের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে। কাফারাতু ফিল কাফারাতি, মানুষ ওযু করে নামাজের জন্য মসজিদের দিকে গমন করে, তার প্রতি কদমে কদমে কত নেকি লেখা হতে পারে তাই নিয়ে আসমানের ফেরেশতারা বিতর্কে লিপ্ত হয়ে গেছে। দুইটা বিষয় ক্লিয়ার হলো। এক, আল্লাহর নবী স্বপ্ন যুগে একবার আল্লাহকে দেখছেন, তার কোনো কাইফিয়ত বর্ণনা করেন নাই। অথচ ফতোয়ায়ে শামীর বরাত দিয়ে, সিয়ারু আলামিন নুবালার বরাত দিয়ে, আল বিদায় নেহিয়ার বরাত দিয়ে বলা হয় আবু হানিফা 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। হে আমার মাযহাবী ভাইয়েরা, একটু নির্লজ্জ না হয়ে একটু লজ্জা করে সনদটা পেশ করুন, দলিলটা পেশ করুন। কোনো উচ্ছিষ্ট ঘটনা পেশ করে শরীয়তের নামে চালিয়ে দেবেন না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে আল্লাহর নবীর মর্যাদা বেশি না কম? আপনি আজকে বাংলা হাদিস অ্যাপসের তাফসীর অধ্যায়ে যে হাদিসটি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আমি সেদিকে আর যাচ্ছি না, আমি যাচ্ছি ওই প্রসঙ্গটাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগেও তিনি কার সাথে দেখা করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বর্ণিত 1180 নম্বর হাদিস, তিনি স্বপ্ন যুগে বেহেশতে প্রবেশ করেছেন, জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করেছেন। কিরকম? আনাস ইবনে মালিক এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা নাঈমুন রাআইতুহুমুল জান্নাহ, রাসূল ঘুমিয়ে পড়লেন এবং তিনি জান্নাত দেখতে পেলেন বা জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। একটু পরে একটা বিরাট বড় প্রাসাদ তার সামনে আসলো। তারপরে একজন সুন্দরী রমণী তার সামনে আসলো। তিনি প্রশ্ন করেন, ইনি কে? বলছেন, ইনি হলেন ওমরের জন্য নির্ধারিত লিউমার, ওমরের জন্য এই হুরকে বরাদ্দ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উমরের গায়রাতের কথা মনে পড়ে গেছে। কিসের কথা মনে পড়ে গেছে? গায়রাতের কথা মনে পড়ে গেছে, ওমরের ব্যক্তিত্বের কথা মনে পড়ে গেছে। এই ওমর রাদিয়াল্লাহু আন যখন হিজরত করেন ঘোষণা দিয়েছিলেন, রাম্মালা জাওজাতুহু, কেউ যদি বিধবা হতে চাও ওমরকে রোধ করো, কেউ যদি ভাইয়ের বুক খালি করতে চাও ওমরকে রোধ করো। কারণ ওমর রাদিয়াল্লাহু আন অত্যন্ত গায়রাতি একজন ব্যক্তি। যেই হুটটা, যেই মহিলাটা ওমরের জন্য দেওয়া হয়েছে, আমি আল্লাহর রাসূল কিভাবে সেটার দিকে তাকাতে পারি? কিভাবে আমি ওমরের গায়রাতের খেলাফ করতে পারি? আল্লাহর নবী যখন দুনিয়া এসে ওমরের সামনে কথা ব্যক্ত করছেন, ফাবাকা উমরু, ওমর চোখের পানি দারদার করে ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়রাতের কথা বলেন, আর আপনার গায়রাতের তো কোনো মেথাল চলে না, তুলনা চলে না। আল্লাহর গায়রাত তো অতুলনীয়। আর হে ভাইয়েরা, আপনার স্ত্রীকে আপনার এলাকার মানুষজন দেখছে, আপনার বোনকে নগ্ন অবস্থায় অসংখ্য বয়ফ্রেন্ড দেখছে, আপনার গায়রাত জেগে ওঠে না। এখনো বলছেন আমি মুসলমান। আপনি তো ইসলাম থেকে কিছু শিখতে পারেন নাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে ব্যক্তিত্ব শিখতে পারেন নাই। যারা বলেন ঠিক কিনা? আমি এটাই বুঝাতে যাচ্ছিলাম আপনাদেরকে। আপনার গায়রাত নাই, আপনার ব্যক্তিত্ব নাই, আপনার স্ত্রীকে কেন জনগণ দেখবে? আপনার স্ত্রীর কাছে কখনো পৌঁছেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ লাবণ্য প্রদর্শন করো না পরপুরুষকে। যদি তোমরা যেতে চাও, ওয়াকুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, রাস্তায় বের হবে তারা জিলবাব পরিধান করবে, রাস্তায় বের হবে তারা খুমুর পরিধান করবে। কিন্তু হার জামানার অবস্থা এরকম,
অধিকাংশ পুরুষের বোন, অধিকাংশ পুরুষের নারী রাস্তাঘাটে ছোট কাপড় পরে চলাফেরা করে। এরা কলকাতা হারবাল খেয়ে পুরুষত্ব ফিরানোর চেষ্টা করছে, এরা মডার্ন হারবাল খেয়ে পুরুষত্ব ফিরানোর চেষ্টা করছে। নির্লজ্জদেরকে বলছি, যারা এই নির্লজ্জ কাজগুলো করে, যদি লজ্জা ফিরাতে চান, পুরুষত্ব ফিরাতে চান, কাকা পাউডার, মাকা পাউডার ইত্যাদি না খেয়ে আপনার স্ত্রীকে আগে খাস পর্দায় আনার চেষ্টা করুন, আপনার বোনকে আপনি খাস পর্দায় আনার চেষ্টা করুন। এটা ইমানের দাবি, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই মর্মে হাদিস পেশ করব। কি পেশ করব? হাদিস আবু দাউদ শরীফে রয়েছে, মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 3036 নম্বরে উল্লেখ করেছে। মূলত আবু দাউদ থেকে মিশকাতে সংকলন করা হয়েছে। মিশকাত একটা সংকলিত কিতাব, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে সনদ আছে, মিশকাতের এই হাদিসগুলোতে সনদ উল্লেখ নেই। যতটা আবু দাউদের হাদিস মিশকাতে আমরা পড়েছি, এই সেখান থেকে দলিল উল্লেখ করছি। শুনতে চান কিনা? 3 ধরনের ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ। কয় ধরনের ব্যক্তি? জোরে বলেন, কয় ধরনের? আপনি মিলিয়ে দেবেন এটা কয় ধরনের। এর মধ্যে 1 নাম্বার হলো আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী। 2 নাম্বার হলো রাজলাতুন নিসা, যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে। এখানে অনেক পুরুষ আছে সৌন্দর্য বর্ধনের নামে গার্লফ্রেন্ড পটানোর জন্য। ইদানিং তো একটা মেয়ে কি সুবাহ না কি যেন নাম, শয়তানের পাখা, 11 বছর না হওয়ার আগেই পালায় গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে, আর তাই নিয়ে মিডিয়ে পাড়ায় হইচই হয়ে গেছে। এটা যদি কোনো মাদ্রাসায় ঘটতো, এতক্ষণ প্রথম অন্ধকার আর আলুর দালাল আর ডেইলি স্টার পত্রিকা ভরে ফেলতো, ঠিক না? ঠিক জুড়ে বলেন। 18 বছরের আগে শিশু বলা যাবে না, তো 18 বছরের আগে যে রুম ডেট করছে, জাহাজ ডেট করছে, রিক্সার হোটে ডেট করছে, বাগানে ডেট করছে, পার্কে ডেট করছে, বিভিন্ন বিলাসবহুল হোটেলে ডেট করছে, আর তখন তোমার লজ্জা শরম থাকে না। তখন 18 বছর আইন থাকে কোথায়? আইন পরিবর্তন করা দরকার। আসলে আল্লাহ যে বিধান দিয়েছেন, রাসূল যে বিধান দিয়েছেন, এটাই ছিল সত্য বিধান। এর মতো বিধান কেউ করতে পারবে না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সকল বাতিল মতদর্শ দিনগুলোকে আল্লাহ বিদায় জানিয়েছেন, একমাত্র দ্বীনে হক ইসলামকে করেছেন, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই যে মেয়েরা এরকম যাচ্ছেন, অনেক মেয়েরা পুরুষের বেশ ধারণ করে। অনেক ছেলেরা আছে মেয়েদেরকে পটানোর জন্য হাতের মধ্যে বয়লা পড়েছে। অনেক ছেলেরা আছে মেয়েদেরকে পটানোর জন্য তারা মেয়েদের মতো দাড়ি মুছ বিহীন, মানে দাড়িবিহীন একেবারে মহিলা সেজে বসে আছে। এখন শুধু টিপ পরার বাকি, লিপ আট করে আসো, আমি শাড়ি পরিয়ে তোমার মহিলা হওয়ার ষোলকলা পূর্ণ করে দেই। তাহলে এরকম মহিলা আছে না নাই? বিপরীতে আবার মেয়েদেরকে দেখেন পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, আবার মহিলাদের লুঙ্গি বের হয়েছে, প্লাজো লুঙ্গি, এই লুঙ্গি পরে সে রাস্তায় ঝাড়ু দিচ্ছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। মাজাক্কালি পরে এলাকার যুবকদের ঠান্ডা করে ফেলছে, পাতলা কাপড় দূষণ ছড়িয়ে সে যৌনতা ছড়িয়ে মানুষের ইমান নষ্ট করছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটার নাম ইমান বিধ্বংস না দিয়া ক্র্যাশ খেয়েছে বলে, এগুলা বলে সমাজের মধ্যে ভিন্ন ডলিউড বলিউড টয়লেট উডের সংস্কৃতি চর্চা হচ্ছে, ঠিক না? ঠিক। পর্দার ক্ষেত্রে সব থেকে বেশি মারাত্মক কারা, মানে কাদের পর্দার লঙ্ঘন সবচেয়ে বেশি বলেন তো? আবার কয় মহিলা। পুরুষের পর্দা সব থেকে কঠিন। মহিলারা, ডাক্তার জাকির নায়েক উদাহরণ দেন, ষাঁড়ের মতন, আর পুরুষ হলো ষাঁড়ের মতন, মহিলারা হলো গাভীর মতন। পুরুষরা কি ষাঁড়, মহিলারা কি গাভী। কেন উদাহরণ দিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে পুরুষদের বিপদ মারাত্মক, চোখ মারাত্মক বিপদ দেয়, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির খুতবাতুল ঈদাইন 1902 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, সময় কম, অনেক কিছু বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু গুদ্দু আবসার। কেউ যদি ব্যভিচার না করে, দৃষ্টিকে নিম্নগামী রাখে, আদমাল্লাহুল জান্নাহ। কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে নেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়েছি। আমার ভিন্ন মাযহাবের লোক মাওলানা আশরাফ আলী থানভী মাওয়াজ আশরাফিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমার কাছে 12,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে একটা দৃষ্টির হেফাজত করা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আর পর্দার ক্ষেত্রে সব থেকে গাফেল হলো আর সব থেকে খতরনাক হলো যুবকদের চাইতে বুড়াদের। বুড়ারা বেশি বেপরদা হয়। কারা? এই ইঙ্গিত হাদিস থেকে পাওয়া যায়। মুসনাদ আহমদ, মুসনাদ আবুয়ালার মধ্যে এসেছে, মানুষ যখন বৃদ্ধ হয় তার 3টা অভ্যাস জুয়ান হয়।
মানুষ যখন বৃদ্ধ হয় তার তিনটা অভ্যাস কি হয়? এক, তার মালের প্রতি আসক্তি বেড়ে যায়। মাল, ধন সম্পত্তি। দেখবেন বৃদ্ধ লোক জন্মের কিপটা, ঈদের সালামি 50 টাকার বেশি দেয় না। ঠিক না? ঠিক জোরে বলেন। এই মালের প্রতি। আর রাসূল কি বলেন? রিয়াদুস সালিহিনের 1431 নম্বর হাদিস, রাসূল বলেন আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, আল্লাহ তুমি আমার 2টা মাঠ ভর্তি স্বর্ণ দাও, খুব ভালো হবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়ামলাফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ভরে না দেওয়া পর্যন্ত আদমের এই মনের বাসনা পূরণ হবে না। ঠিক না ঠিক? আল্লাহ এটার ইঙ্গিত সূরা তাকাসুরে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আছে না নাই? আল্লাহ এখানে আলোচনা করে দিয়েছেন মালের প্রতি। 2 নম্বর হলো খায়েশাত। বৃদ্ধ বয়সে অনেক পুরুষের খায়েশাত জন্মে, যেহেতু মেয়েরা বুড়া মানুষ মনে করে বেপরদা হয়। এই ব্যাপারে সিয়ার আলামিন নুবালাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের টাইট পর্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। বলে লেখক বলছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়সের কারণে তার চক্ষু কুটর থেকে চোখ বের হয়ে গেছে, এরকম টেনে খুলে দেখতে হতো কে আসছে। ওই অবস্থাতেও যদি কোনো মহিলাদের আওয়াজ বা আবাস পেতেন, তিনি কখনো তাদের সাথে বেপরদাগি হতেন না। এটা তার তাকওয়া ছিল, এটা তার আল্লাহ ভক্তিটা ছিল। এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে, আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে। আব্দুল্লাহর পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতেও আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য কাতিবে ওহী ছিলেন, কুফার বিখ্যাত সংগ্রামী সাহাবা ছিলেন, কিছুদিনের জন্য কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাশিরের পদত্যাগের পরে। তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আপনার স্ত্রী এবং আপনি মেয়ের সামনে যাচ্ছেন, রাসূল বলেছেন যে এক প্রকার বৃদ্ধের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের পবিত্র করবেন না। সাহাবারা বলছেন এরা কোন বৃদ্ধ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন শাইখুজ জান, যেই বৃদ্ধ বুড়ো বয়সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কি বয়সে? আবার বৃদ্ধদের প্রশংসা আছে। বৃদ্ধ লোক আল্লাহর কাছে দোয়া করলে, দুর্বল হাদিস ইবনে লাহিয়ার কারণে আমি সেদিকে যাচ্ছি না, বৃদ্ধ লোকের প্রশংসা রয়েছে, কিন্তু সেগুলো হলো ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ কি? সালমান ফার্সি ওল্ড ইজ গোল্ড রাদিয়াল্লাহু আনহু। আর যে বৃদ্ধ বয়সে ব্যভিচার ছাড়তে পারে না, এই জন্য যুবকদের ফোন যেমন 10 বার চেক করেন, আপনার বৃদ্ধ বাবা হজ করে বসছে, তারা অ্যান্ড্রয়েড দিচ্ছেন, তার ফোনটা 20 বার চেক করবেন। কি বলছি বুঝতে পারছেন কিনা? একজন যুবক যেমন পথভ্রষ্ট হতে পারে, বৃদ্ধ নিঃসঙ্গে একাকী থাকার কারণে শয়তান তাকে শেষ করতে পারে। বৃদ্ধ, আপনাকে বলছি শেষ দিকের আমল আপনার মূল আমল। বৃদ্ধ, আপনাকে বলছি শেষ দিকের আমল আপনার মূল আমল। বুখারীতে ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী হাদিস বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করে। শেষ ভালো হলে সব ভালো হবে। এজন্য শেষের যে কয়টা দিন আপনি রয়েছেন তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে আপনি সম্পর্ক করুন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াবান হওয়ার চেষ্টা করুন। বৃদ্ধ হয়েছেন বিছানার সাথে সময় দিন, বৃদ্ধ হয়েছেন সিয়াম সাধনা করেন, বৃদ্ধ হয়েছেন আল্লাহর কাছে বেশি ক্ষমা চান। আল্লাহ বৃদ্ধ লোকের তওবা তাড়াতাড়ি কবুল করেন। আমার নবী বলছেন ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। মুসলিম শরীফের 96 পৃষ্ঠার হাদিস। আদমের গড়গড়া আসা পর্যন্ত আদম সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। এজন্য আমি আপনাদেরকে বলছি বৃদ্ধ হওয়ার পূর্বেই আপনার গুনাহকে আপনি ক্ষমা করে নেন। কি পারবেন না ইনশাআল্লাহ? কি পারবেন তো? তাহলে আমি বলছি 3 প্রকার পর্দার ক্ষেত্রে কথা, দাইয়ুসের কথা বলছিলাম। 3 প্রকার ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। শেষ অংশকে দাইয়ুস, শেষ অংশকে দাউস। আপনারা দাউস বলেন, শুনেন, ঠিক আছে, এই কথাই আমি নিলাম। এই ব্যক্তিরা কারা? আপনার স্ত্রী কোরআনে বর্ণিত 14 জনের সাথে বিয়ে হারাম। 14 জনের সাথে কি বিয়ে হারাম? ব্যাখ্যা সহকারে 18 জন, আমি 14 জন ধরে নিচ্ছি। 14 জনের সাথে বিয়ে কি হারাম। কিন্তু আপনার স্ত্রীর 14 জন ব্যতিরকে 15 জনের সামনে এই যে পেট পিঠ দেখিয়ে চলছে, রাস্তায় জিন্সের প্যান্ট পরে মাঞ্জা মেরে যে ঘুরছে, এই যে ওয়ান ম্যান শো ইতালি ব্র্যান্ডের সেন্ট লাগিয়ে মানুষকে সে পাগল করছে, এই যে পাতলা কাপড় পরে পেট পিঠ দেখিয়ে নিচ্ছে, আপনার তো লজ্জা হওয়া দরকার। আবার এদেরকে ধরে মসজিদের সভাপতি বানিয়েছেন, সেক্রেটারি বানিয়েছেন, এদের ঘরে দাইয়ুসের প্রোডাকশন হয়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর আমার রাসূল কি বলছেন শুনতে চান? রাসূলের কথা শুনতে চান? মুসলিম শরীফের হাদিস 1561 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে কিয়ামতের পূর্বে মহিলাদের ড্রেস কেমন হবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি, এমন পাতলা কাপড় পরবে, কাপড় পরার পরেও তাকে কাপড়বিহীন বলে মনে হবে। এমন পাতলা কাপড় পরবে, কাপড় পরার পরেও তাদের কাপড়বিহীন বলে কি হবে মনে হবে। কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি, মাথায় চুল থাকবে না, তবে খবর পড়ার সময় কৃত্রিম পরচুলা লাগিয়ে দেখবে সে চুলের কত বড় রানী হয়ে বসে আছে। মাথায় চুল নাই, কিন্তু বিভিন্ন বিয়েতে কমিউনিটি সেন্টার যেতে হবে, তাকে ব্যাপারদাকি হতে হবে, সেইখানে যে বিয়ে দাওয়াত খেতে হবে, চুল কিন্তু নাই মাথায়, মোরা টাকলার চাইতে চুল কম, কিন্তু সে কিন্তু বিরাট বড় চুলের বাহার লাগিয়ে বসে আছে। এই মহিলাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়েছে। আরো আছে, শেষ হয় নাই। ওই মহিলাদের উপরে আল্লাহর লানত, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো পূর্ণবয়স্ক মহিলা যার কান পর্যন্ত অন্য ওয়াজের বিষয়টা না বুঝলেও এই ওয়াজ যদি আপনার কান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী বলেছেন লানাল্লাহ মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। ওই মহিলার উপরে আল্লাহর লানত, যেই মহিলা ভ্রু ফ্ল্যাক করে, যেই মহিলা তার নামসুন মানে এই হলো চুলের ভ্রুকে বলা হয় মুতানাম্মিসাত, অর্থাৎ হলো যে মহিলা চুলের ভ্রুকে প্রায় ফেলে, ওই মহিলার উপরে কাল্লানত, কাল্লানত, কাল্লানত। তাহলে হুজুর মেয়েদেরকে কোনো স্বাধীনতা নাই? মা বোনরা ভালো করে শোনো, মেয়েদের স্বাধীনতা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর নবী কত চমৎকার করে বলেছেন, বৈধ স্বামীর সাথে তোমার সব ধরনের পর্দা বৈধ। কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা নাই। আল্লাহ সূরা তাহরিম আলোচনা করেছেন, রাতের বেলায় একজন বৈধ স্বামী বৈধ স্ত্রীকে যখন জড়িয়ে ধরবে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আসমান থেকে তোমার আর তোমার স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দেবেন। শুধু তাই না, মহিলাদের জন্য রাসূল বলেছেন তিবুর রিজালি যুহারিহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। সুতরাং মেয়েকে পটানোর জন্য ফেয়ার এন্ড লাভলি, ব্ল্যাক এন্ড আগলি মুখের মধ্যে মারবা না। নিয়তকে সহি করো, তোমার ফজরের নামাজের অন্ধকার এটা তোমার বিউটিনেসকে আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তিবুর রিজাল যুহারিহু, পুরুষের সৌন্দর্য হলো চামড়া, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভেতরে, খফিয়া লাউনুহু, আর মহিলার সৌন্দর্য হলো চামড়ার ভেতরে। মহিলারা তাদের ত্বক ফর্সা করার জন্য, স্বামীকে মনোরঞ্জন করার জন্য বেশি করে সাজবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার রোমান্টিক জীবনের হাদিসগুলো শামায়েলে তিরমিজিতে বর্ণিত রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে পাওয়া যায়, তিনি মনোমুগ্ধকর সাজগুজের কথা মহিলাদেরকে বলেছেন। তবে পর পুরুষের জন্য সাজলে গুনাহ আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা পাতলা কাপড় পরে কোন পুরুষকে আকৃষ্ট করবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ মহিলাদের জন্য জান্নাত আল্লাহ সহজ করেছেন। ঠিক না ঠিক? আমার বক্তব্য নয়, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী 14 খণ্ড 223 নম্বর পৃষ্ঠা হাদিস। আমার মা বোনরা খুব ভালো করে শুনুন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শা'রাহা ওয়া হাসানাত ফারজাহা আতাআত বা'লাহা দাখালাত আইয়্যা মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোন মহিলা খাস পর্দা করে, স্বামীর খেদমত করে, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোন মহিলা রমজানের রোজাগুলো আদায় করে, জান্নাতের 8টা স্তর আছে। আল্লাহ যে কোনো দরজা দিয়ে ওই মা বোনকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আমি সব মা বোনদের বিরুদ্ধে বলছি না, আমি ওই মা বোনরা আমার বোন, যেই বোন খাস পর্দা করেছে। আর আল্লাহর কসম করে বলি, পুরুষেরা আপনার সামনে যদি আপনার স্ত্রী, আপনার সামনে যদি আপনার মেয়ে বেপরদা হয়ে বের হয়, তাকে ডাইরেক্ট শয়তান বলে আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। কি বলে উল্লেখ করেছেন? জোরে বলেন, কি বলে উল্লেখ করেছেন? মহিলা হলো গোপন। মহিলা কি? আল মারউ আওরাত। রাসূল বলেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উমের মধ্যে তিনি বয়ান করেছেন, মহিলা হলো গোপন বস্তু। ফাইদা খরাজা বাইতান, যদি কোনো মহিলা ঘর থেকে বের হয়, বেপরদা কি করে বের হয়? কেমিস্ট্রি পড়িয়েছেন ভালো কথা, সায়েন্স পড়িয়েছেন ভালো কথা, ফিজিক্স পড়িয়েছেন ভালো কথা, কিন্তু শিক্ষকের কামরায় আপনার মেয়েকে একা ছাড়বেন না, কারণ আপনার মেয়ে আর ছেলের শিক্ষকের মধ্যে আরেকজন শয়তান রয়েছে। রাসূল বলেছেন, তৃতীয় পক্ষ একজন থাকে, ইল্লা
কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় পক্ষ হলো শয়তান। আর বাংলাদেশে এইরকম অহরহ ঘটনা ঘটে, জুড়ে বলেন ঠিক না ঠিক? মেয়েদেরকে এই জন্য স্কুল কলেজে পাঠান, কিন্তু জুমার দিন মসজিদে যাওয়ার জন্য কোনো মা তার মেয়েকে তাগিদ দেয় না, কোনো স্বামী তার স্ত্রীকে তাগিদ দেয় না। এই জন্য মেয়েরা বাজারমুখী হয়েছে, মসজিদমুখী হয় নাই। 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বেন, ঈদের নামাজ আর খুতবার জন্য আপনি অবশ্যই জুমার নামাজকে আপনি মসজিদে আদায় করবেন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে মসজিদে যাওয়ার জন্য বারণ যাতে না করা হয়। ইদাস্তাদান্নাকুম ইলাইহা, কারণ মহিলারা যদি মসজিদে গমনের জন্য কোনো অনুমতি চায়, জুমার নামাজ এবং ঈদের নামাজের জন্য তাদেরকে অনুমতি দিয়ে দাও। হুজুর লাভ কি হবে? লাভ হবে প্রত্যেক বছরে 55টা খুতবা হয়, ঈদের নামাজ সহকারে 50+ খুতবা হয়। আপনার বউ আপনার কন্যা যদি খুতবার মধ্যে পর্দার বিধানগুলো শুনে, স্বামীর খেদমতগুলো শুনে, মসজিদের আদবগুলো যদি শুনে, তাহলে তার মধ্যে ঈমান বাড়িয়ে দেবেন কে? কিন্তু এটা তো করছেন না। বৈপরীত্য আমল। আপনার মহিলাকে নিয়ে কোনোদিন টিচ দিচ্ছেন না, কোনোদিন তাকে নিয়ে এলমি তাহকিক, মুযাকারা, মানাকাশা এগুলো ঘরের মধ্যে কখনো করছেন না। আপনি দায়ুস হয়ে যাচ্ছেন দিনে দিনে, পুরুষ হিসেবে আপনি ব্যর্থ। আমার কথাগুলো তিক্ত লাগলো, রাসূল এই জন্য বলেছেন তাকবিল ফি সূরাতি শাইতান অতকবির সূরাতে শাইতান। সে শয়তানের সূরত নিয়ে ঘর থেকে বের হয়, শয়তানের অবয়ব নিয়ে আবার ঘরের মধ্যে ফিরে। কোন মহিলারা? যেই মহিলারা হিজাব মেনটেন করে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এজন্য এইটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম পুরুষের জন্য গয়রাত জরুরি। কি জরুরি? এ সম্পর্কে একটা দুর্বল আসার বর্ণনা করছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, দালাইলুন নবুওয়াতের মধ্যে এটা বর্ণনা করেছেন। আমার কথা কি খুব বিরক্ত লাগছে? শেষ করে দিব আলোচনা না? মেহমান আসছে? মেহমান আসছে কি? আচ্ছা আচ্ছা। আপনাদের গায়রাত কেমন? আচ্ছা, সাহাবীদের মধ্যে সবথেকে মেধাবী প্রজ্ঞাবান কে ছিলেন? আল্লাহ রাসূল ওয়াকদাহ মালিয়ুন, এই যে খুতবার আমাদের হানাফি মাযহাবের ভাইদের খুতবা তানি খুতবায় পড়ানো হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মেধা প্রজ্ঞাবান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল হারবু খুদআ, বুখারীতে এসেছে, যুদ্ধ একটা ধোঁকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যদি কোনো মানুষকে প্রশ্ন করা হয় যে আপনার বিবি দেখতে কেমন, সে সাদা, কালো, লম্বা না কিরকম, আপনার মেয়ে দেখতে কেমন, কোনো কারণ ছাড়া, মানে বিয়ের কারণ ছাড়া, বুঝছেন কথাটা? আপনার বউর কথা যদি কেউ প্রশ্ন করে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওই পুরুষের জন্য হক রয়েছে খেলাফতের যুগে, ইসলামী শাসন ব্যবস্থার যুগে, সে যদি খলিফার কাছে বলে তার গর্দানকে উড়িয়ে দেয়, এতে তার গুনাহ হবে না, কারণ এটা তার গয়রতের খেলাফ। একজন মহিলার ব্যাপারে আলোচনা করুন না। মা বোনরা এখানে এসেছেন, আপনাদের যে অন্তর্বাস, অর্থাৎ কিছু স্পর্শকাতর জিনিস যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন, ইস্তেমাল করেন, ব্যবহার করেন, ইউজ করেন, ওইগুলোকে পরপুরুষের সামনে আপনি কখনো সামনে আনবেন না। কারণ অনেক লুচ্চার সভাপতি রাস্তা দিয়ে ঘুরে বলবে যে অমুক বাড়িতে এইরকম একটা মেয়ে আছে, আর আপনার মধ্যে শয়তান এই অবস্থা ঢালতে পারে। এই জন্য গোপনে রাখবেন, যতটা গোপনে রাখা যায়। কত সুন্দর আমার ইসলামের বিধান। আপনি টেলিফোনে ফোন করেছেন, আপনার স্বামীর পরিবর্তে আপনি ধরতে পারছেন না, আপনি কর্কশ কণ্ঠে কথা বলবেন। আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলান মা'রুফ, তোমরা যখন কথা বলবে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবে, কর্কশ সুরে কথা বলবে। এটা ইসলামের শাশ্বত বিধান। না আপনি বিবিকে এই তালিম দিয়েছেন, না বিবিকে নিয়ে কোরআনের আয়াতগুলো বুঝিয়েছেন, না স্ত্রী এবং কন্যাকে নিয়ে হাদিসের দার্সে দিচ্ছেন, এগুলো কিছুই দিচ্ছেন না। আর দুষ্টা করছেন আমার বিবি খালি বেপরদা হয়। তাকে বুঝান, তার সামনে কোরআনের আয়াত পেশ করুন, তার সামনে হাদিস পেশ করুন। আপনি নিজে চরিত্রবান হন। আপনার চরিত্র যদি একটা বিয়ে করার পর ঢিলা হয়, আপনি যে বলুন আমার চরিত্র খারাপ, আমি চরিত্র ঠিক রাখতে পারছি না, তোমাকে বিয়ে হচ্ছে না, আমাকে দ্বিতীয় বউ বিবাহের অনুমতি দিয়ে আলো। কোরআন বলছে মাসনা সুলাসা রুবা, তোমরা বিয়ে করে 2, 3 কিংবা কি 4 এই সংস্কৃতি চালু করতে হবে। আহলুল আরবের সংস্কৃতি চালু করতে হবে, জেনে ব্যভিচার বন্ধ হবে, আদম সন্তান বেশি পয়দা হবে, মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে। কিন্তু আমার মেয়েরা আরব থেকে না শিখে, আমার মেয়ে ভারতের ইন্ডিয়ান আইডল থেকে শিখেছে, পাকিস্তানের আইডল থেকে শিখেছে, লাইকি থেকে শিখেছে, টিকটক থেকে শিখেছে। যদি আমার আপনার মেয়ে আল্লাহর কোরআন থেকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জীবন থেকে শিখতো, তাহলে 11টা সতী তিনি মেনে নিয়েছেন। ঠিক না? ঠিক আছে। আর বলবেন যে হুজুর কি বলে এগুলা, কারণ আপনার সমাজে এগুলো প্রসিদ্ধ না, আপনার সমাজে ইসলামের পরিবর্তে জাহিলিয়ত প্রসিদ্ধ আছে। ঠিক না? ঠিক।
যাক, আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় পয়েন্টে ছিলাম মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ, যেই শায়েখের কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি, তিনি এই দ্বিতীয় একটি কারণ উল্লেখ করেছেন, গয়রাত বিনষ্ট হওয়া। আপনার গয়রাত বিনষ্ট হওয়া কাজ করা যাবে না। রাসূলের সব থেকে বেশি গয়রাত ছিল, মানে ব্যক্তিত্ব ছিল। আপনাদের অনেকের ব্যক্তিত্ব নাই। অনেক হুজুররা দোকানের মধ্যে বসে চায়ের আড্ডা দেন। একজন মুহাদ্দিস দোকানে বসে আমদের সামনে চায়ের আড্ডা দেওয়া, এটা তার গয়রাতের খেলাফ। একজন আলেম তার শান অনুযায়ী সে কথা বলবে। আপনার তাকওয়া এবং আপনার উন্নত চরিত্র এবং আপনার উন্নত ব্যক্তিত্ব, দেখবেন কোনো লোক আপনার সামনে ফুসুকি কথা বলতে পারবে না, কারণ আল্লাহ তাআলাই তার অন্তরে আপনার জন্য খৌফ সৃষ্টি করে দেবেন, কেননা আপনি আল্লাহকে ভয় করেন। এই জন্য গয়রত একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইসলামী আলোচক আসবে, তার ব্যক্তিত্ব থাকতে হবে অসাধারণ। ইসলামে কখনো ব্যক্তিত্বহীন কাজ করা যাবে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় পয়েন্ট দিচ্ছি। আমি কি সামনে বাড়বো না সংক্ষেপ করব? কি খুব বিরক্ত লাগতেছে? মুসলিম উম্মার তৃতীয় একটি কারণ হলো, একটু আগে এই কারণের অনেকগুলো কারণ উল্লেখ করেছি। মুসলিম উম্মার তৃতীয় একটি কারণ হলো, তারা কোরআন শিক্ষা থেকে বিমুখ থাকবে। কোরআন কারীমের শিক্ষা, দার্স, তাদরিস কোনো কিছুই তারা অনুসরণ করবে না। কোরআন থেকে তারা অনেক দূরে চলে যাবে। কোরআন হয়ে যাবে তাদের কাছে সাধারণ একটা কিতাব। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তারা কোরআনকে পরিত্যাগ করবে। আচ্ছা, আপনারা বলুন, আপনারা কি কোরআনকে গ্রহণ করেছেন না পরিত্যাগ করেছেন? আপনি কোরআনকে গ্রহণ করেছেন? আচ্ছা, কয় পারা করে কোরআন পড়েন প্রতিদিন? আর রহমান পড়ি, ব্যাস শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করা হলো যে আপনার সূরা বাকারা পড়তে কয়দিন সময় লেগেছে? ইমাম আলুসি বাগদাদি তাফসীরুল মানিতে আলোচনা করেছেন। ইবনে ওমর বলেছেন, সূরা বাকারা পড়তে আমার 1 বছরের সময় লেগেছে। কয় বছর? কেন? তিনি বাকারা অনুযায়ী আমল করেছেন, বাকারা অনুযায়ী তিনি সমাজে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক। আচ্ছা, আমার উস্তাদ জুবাইর আলী যাই উর্দু একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কোরআন শিক্ষা থেকে বিমুখতা হওয়ার মূল কারণ কি? মূল কারণ হলো, আচ্ছা আপনাদেরকে একটা ফতোয়া জিজ্ঞাসা করি, কোরআন হাদিস প্রচার করে তার থেকে বিনিময়ে গ্রহণ করা হালাল না হারাম? কোরআন হাদিস প্রচার করে তার থেকে টাকা পয়সা ইনকাম করা হালাল না হারাম? জোরে বলেন। কোরআন হাদিস প্রচার করে তার থেকে টাকা পয়সা নেওয়া হারাম না হালাল? এখানে কিন্তু দুই রকম কথা শোনা যাচ্ছে। হারাম এটার পক্ষে কে কে হাত তুলেন? যারা হারামের পক্ষে হাত তুলছেন, আল্লাহর কসম আপনারা, আমি বলছি না আপনি আলেম ওলামা বিরোধী, তবে আলেম ওলামা বিরোধীরা আপনার কানে এই ফতোয়া দিয়ে দিয়েছে। ইহুদিরা এই ফতোয়া আপনাকে দিয়ে দিয়েছে। ইহুদির শানের আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সূরা বাকারার 174 নম্বর আয়াত। ইহুদিরা তাদের আয়াতকে, তাদের তাওরাতকে তাহরিফ করতে, পরিবর্তন করত। ইবনে কাসির তাফসীর উল্লেখ করেছেন, তাদের এই দুর্নীতির প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াত ইহুদিদের সাথে খাস। কাদের সাথে খাস? কোরআনের বাণী প্রচার করে তার থেকে বিনিময় গ্রহণ করেছেন সর্বপ্রথম কে? বলতে পারলেন না? আজকে শুনুন, আবু দাউদের মুজমাল হাদিস, হাদিস নাম্বার 2175। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজনকে চিকিৎসা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিকিৎসা করছো? আমি রুকিয়া করেছি। রাসূল বলেন, ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তুমি তোমার রুকিয়া আমার সামনে পেশ করো। ওই সাহাবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাসূলুল্লাহ বাসা শিরকুন, তোমার ছাড় ফুকে কোনো শিরিক নেই। বুখারীতে এসেছে ওই সাহাবী 30টা ছাগলের টিট করেছিল। কয়টা ছাগল? 30টা ছাগলের ডিট করেছিল। কয়টা ছাগল? রাসূল বলছেন, আবু সাঈদ, এই ছাগলের একটা বিরাট বড় অংশ তুমি আল্লাহর রাসূলের জন্য বরাদ্দ করো, কারণ আমি রাসূল বলতে চাই, কোরআনের বিনিময়ে খাওয়ার ব্যাপারে, নেওয়ার ব্যাপারে তোমার রাসূলের চাইতে বড় হকদার ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। ইমাম বুখারী চিনেন তো? ছোট আলেম না বড় আলেম? ইমাম বুখারীর নাম কি? বলতে সাধারণ মানুষকে বলতে পারবেন ইমাম বুখারীর নাম কি? কি? আগে বাপের নাম, ওটা তো ইসমাইল, তো তার বাপ। বুখারী বুখারী করেন, বুখারীর নাম শিখেননি? মোহাম্মদ ইসমাইল ইবনে ইসমাইল, তার পিতা হলো ইব্রাহিম, তার পিতা হলো মুগিরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ঠিক না? ঠিক। ইমাম বুখারী তারিখুল কাবিরের মধ্যে একটি হাদিস আছে বুখারীতে, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, গন্না করে পড়ে না, সে আমার উম্মত না।
এই হাদিসের আওতায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবীর উল্লেখ করেছেন, পৃথিবীতে যত রিজিক আছে, পৃথিবীতে যত ইনকাম আছে, পৃথিবীতে যত উপার্জন আছে, পৃথিবীতে যত ব্যবসা আছে, যত রিজিক আছে, সব থেকে বেশি উত্তম রিজিক হলো ওই যে শরীফবাগ মাদ্রাসায় পড়িয়ে যে মুহাদ্দিস হাদিয়া নিচ্ছে, শরীফবাগ মসজিদে ইমামতি করে যে হাদিয়া নিচ্ছে। আল্লামা জুবাইর আলী যাই বলেছেন, ইহুদি খ্রিস্টানদের প্রথম হামলাই হলো এই কোরআন শিক্ষার উপরে, যে মাদ্রাসায় পড়ানো যাবে না, পড়ালে তাতে টাকা ইনকাম করা যাবে না। মাদ্রাসায় পড়বে কারা? কানা, ল্যাংরা, ভেঙ্গুর, শয়তানের লেঙ্গুর, এগুলোকে মাদ্রাসায় দাও। এই চর্চাই শুরু হয়েছে, ঠিক না? ঠিক। জিজ্ঞেস করেন বাচ্চা চাইতে ব্যাগ বড়, কিন্টার গার্ডেন আগে ধরো। এই জন্য কোরআন শিক্ষা থেকে অনেক দূরে, কারণ কোরআন তার পার্লামেন্টই ক্ষমতায় নাই। কোরআন তাতে ল দেখাবে, সেই ল দেখাতে পারছে না। আপনার কাছে কোরআন হলো তাবিজের কিতাব, আপনার কাছে কোরআন হলো রুকিয়ার কিতাব, আপনার কাছে কোরআন হলো ধর্মের বই। কিন্তু কোরআন যে সংবিধান, এটা যে জীবন বিধান, এটার মধ্যে যে সমস্ত আইন বিধানগুলো আছে, ডাকাতের শাস্তি, চোরের শাস্তি, জেনাকরের শাস্তি, ইসলামী অর্থনীতি কিরকম হবে, সব বিধি নিষিদ্ধ বিধি রূপরেখা দিয়ে আল্লাহ তার কোরআনকে জামে করেছেন, অতুলনীয় গ্রন্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আনআমের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল্লাহ কোরআনে সবকিছুকে সুস্পষ্ট করে বয়ান করে দিয়েছি। আপনি প্রশ্ন করেন, উত্তর দিবেন। প্রশ্ন করেন কোরআন তোমাকে পড়লে আমার লাভ কি? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত বলছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবো। হে কোরআন, তোমাকে ঠিকমতো আমল করলে আমাদের কোনো শেফা আছে কিনা? হ্যাঁ, সূরা বানী ইসরাইল খোলো, আমাকে পড়ো, আমি বলে দিচ্ছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন প্রত্যেকটা মুমিনের জন্য শেফা হয়ে এসেছি। আজকের মুসলমান কোরআনের শিক্ষা থেকে দূরে, আর আজকের মুসলমান কোরআন প্রতিষ্ঠা করার খিলাফতের রূপরেখার চিন্তা থেকে বহু দূরে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আবার যদি কোরআনের সেই 700 বছরের ক্ষমতা ফিরিয়ে আনতে চান, মাইকেল ফ্যারাডের বিজ্ঞানের আবিষ্কারের আগে সেই মিশরি, যে একটু আগে মিশরি একটা সভ্যতার কথা উনি বলতেছিলেন চমৎকার করে, কিছু কথা একদম 100% সঠিক, যে আমরা নিজেরা কোরআন পরিত্যাগ করেছি। কোরআনের শাসক পরিত্যাগ করার কারণে আজকে মানুষের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে চলছি। এই জন্য আমরা কোরআনের মৌজেজা আর দেখতে পাচ্ছি না, কিন্তু কোরআন মৌজেজা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এবার প্রশ্ন করি, কোরআন সৃষ্টি করেছেন কে? আবার দ্বিতীয় খুব জটিল কথা, কোরআন সৃষ্টি করেছেন কে? আচ্ছা, কোরআন সৃষ্টি করেছেন কে? একদম আকীদাগত বিদাতি, আকীদাগত বিদাতি। এটা ইমাম হাম্বল বলেছেন, যে ব্যক্তি বলবে খালকে কোরআন, কোরআন আল্লাহর সৃষ্টি, সে আকীদাগত বিদাতি। হারাম এই কথা বলা। হুজুর আমরা জেনে বলি নাই, আজকে জেনে নেন, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সৃষ্টি না। ক্লিয়ার আকীদা? কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কি না? সৃষ্টি নয়। কোরআন আল্লাহর কি নয়? সৃষ্টি নয়। আপনি আল্লাহর সৃষ্টি, আপনি ধ্বংস হবেন। আকাশ আল্লাহর সৃষ্টি, আকাশ ধ্বংস হবে। জমিন আল্লাহর সৃষ্টি, জমিন ধ্বংস হবে। সমুদ্র আল্লাহর সৃষ্টি, সমুদ্রে কি হবে? আল্লাহ সবগুলাকে একটা সূরায় বলে দিয়েছেন, সূরার মধ্যে উল্লেখ করেছেন। সেই সূরার নাম কি? কোরআন আল্লাহর কালাম বা আল্লাহর বাণী। হ্যাঁ, এক্সাক্ট, 100%। কোরআন আল্লাহর সৃষ্টি না। পৃথিবী ধ্বংস হবে, সমুদ্র ধ্বংস হবে, তারকা ধ্বংস হবে, এই সব কিছুকে আল্লাহ একটা সূরার মধ্যে ভরে দিয়েছেন। সেই সূরা কোনটা? إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। ঠিক না? ঠিক। কোরআন আল্লাহর কি কালাম? কোরআন আল্লাহর কি কালাম? কোরআনটা পুরাতন না নতুন? এবার জটিল প্রশ্ন করলাম, কোরআনটা পুরাতন না নতুন? উত্তর দিতে পারেন না। আপনারা খুব কোরআন বোঝেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন, জামিউল হাদিস। এই কিতাবের 10031 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাহর কোরআন পুরাতন না নতুন? রাসূল বলেছেন, যাহিরুহু আমিকুন ওয়া বাতিনুহু আমিকুন। আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরানা মনে হলেও, জীর্ণ শীর্ণ মনে হলেও, এই কোরআন হলো নতুনের পরে আরো নতুন। যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদের কাছে নতুন বানায়া দেব। এই জন্য বাইরে থেকে পুরানা, কিন্তু ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। যতই পড়বে ততই নতুন হয়ে যাবে। কিন্তু আমার যুবকেরা কখনো কোরআন স্পর্শ করে না। এই জাতি কোরআনকে পরিপূর্ণ পরিত্যাগ করেছে। এবার তৃতীয় জটিল প্রশ্ন করি, কোরআন পড়ার তরিকা কয়টা? কোরআন পড়ার পদ্ধতি কয়টা? কোরআন পড়বেন কোন 3টা নিয়মে? বলেও দিলাম 3টা নিয়ম। কোন কোন? কোরআন যে শিখবেন আপনি কয়ভাবে শিখবেন?
3 ভাবে। কি কি সেটা বলেন? একটা হলো তারতিলে কোরআন, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করা। রমজান মাস আসে, জামাই গল্প করে, আমার মেয়ে 14 খতম, আমার ছেলে 13 খতম, আমার বউ 20 খতম, আর আপনি আমি নিজে নিজেই খতম। আছে না নাই? আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে প্রশ্ন করলো, আমার নবীর তারাবি কেমন ছিল? সহিহ বুখারী বাব ফাদলে মান কামা রমাদান 1271 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করার পরে তিনি বলেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার নবীর কোরআন তেলাওয়াত যে কত সুন্দর ছিল, আমার নবীর নামাজের ধৈর্যতা যে কত সুন্দর ছিল, আমি আয়েশা বর্ণনা করে শেষ করতে পারবো না। এজন্য আমার নবীকে যিনি হুবহু অনুসরণ করতেন তিনি কে? আম্মা জান বলতে পারো না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর কসম করে বলছি, ইতিহাসের দলিল দিয়ে বরাত দিতে পারি, আল্লাহর নবীর পরে সব থেকে বেশি যিনি জ্ঞানী ছিলেন তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হুজুর বলেন কি? এবার দলিল দিব। ইমাম যাহাবী তাসখিরাতুল হুফাজের প্রথম খণ্ডের 81 নম্বর পৃষ্ঠায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার 2 জন ব্যক্তি ছিলেন তার ঘনিষ্ঠ খাদেম। একজন হলেন ওমরের বড় পুত্র আব্দুল্লাহ ইবনে আমার, আর আরেকজন হলো তার বোনের ছেলে আসমা বিনতে আবি বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যার জোরে আমিনের হাদিস দিয়ে মসজিদগুলোকে গুম গুম করে কাঁপিয়ে তোলেন। তিনি বলেছিলেন, ইন্নালিল মসজিদিল লাজ্জাতান। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মসজিদের ভেতরে এত জোরে আমিন বলতেন, মসজিদটা গুম গুম করে কেঁপে উঠতো। এবার তাদের প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা কেমন? আম্মা জান আয়েশার ব্যাপারে তারা 2 জন বললেন, মা রাআইতু মিনকুমা তাযকুরুন। তোমরা আমাকে মা আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করেছো, মুলাজিমান লিসুন্নতি, তিনি রাসূলের সুন্নতে পাবন্দী ছিলেন, মুতাহাররিয়াল লিল খায়রি, পৃথিবীর সমস্ত কল্যাণমূলক কাজগুলো আম্মা জান আয়েশার দ্বারা হতো। তাসআলুনি আনিল ফিকহি, ফিকার কোন মাসালার ব্যাপারে, হাদিসের কোন মাসআলার ব্যাপারে, অতীত জীবনের কোন নবীর কথার ব্যাপারে তাকে যদি একবার প্রশ্ন করেছি, দ্বিতীয়বার প্রশ্ন করার তৌফিক করতে হয় নাই। কারণ আম্মা জান আয়েশা বলেছেন, আমার ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমর একবার যেটা রাসূলের কাছ থেকে শুনেছি, দ্বিতীয়বার তাকরার করতে হয় নাই। আমি সেই আয়েশা, অন্য কোন স্ত্রীর ঘরে জিবরিল প্রবেশ করতো না ওহী নিয়ে, কিন্তু রাসূলের সাথে আমি অন্তরঙ্গ শুয়ে আছি, ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আমার কামরায় চলে এসেছে। অন্য কোন স্ত্রীকে এইভাবে আমার সাথে আল্লাহ বিয়ে দেওয়ার ব্যবস্থা করে নাই। স্বপ্ন যুগে তোমাকে আমার আল্লাহ আমাকে রাসূলের জন্য তোহফা হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছিল। অন্য কোন স্ত্রীর চরিত্রের জন্য আকাশ থেকে একসাথে 11টা আয়াত অবতীর্ণ হয় নাই। ইমামে যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ আকাশ থেকে 1টা না 2টা না 3টা না 11টা আয়াত আয়েশার চরিত্রে একসাথে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে আলোচনা আছে ওর সব অনেকক্ষণ চালানো সম্ভব। আমি বুঝাতে ছিলাম ওই বিষয়টা, কোরআন পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর করে, আপনি তা বয়ান করে শেষ করতে পারবেন না। আর এদেশের রমজান মাস আসলে কোরআন পড়ার সুরতটা কি দেখেন। কোরআন পড়তে হবে, সাল্লু কামা রাআইতুমুনি, একটা হাদিস বলি না আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন তুমি ওইভাবে নামাজ পড়বে। কোরআন পড়ার তরিকা হলো 3টা। কয়টা? 1, তারতিলে কোরআন, কোরআনকে তারতিলের সাথে শিখা, তাজবিদের সাথে শিখা। বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আপনি যদি কোরআন তেলাওয়াতে দুর্বলতা থাকে তাহলে নামাজে দাঁড়াবেন না। এটা দয়া করে সহিহ আকীদার আলেমদের স্পেশাল, যদি মনে করি আমার তেলাওয়াতে জড়তা রয়েছে তাহলে আমি তেলাওয়াতে দাঁড়াবো না, তাহলে যার তেলাওয়াত বা কিরাত সুন্দর তাকে নামাজ ইমামতি দিয়ে দিব। ঠিক না? বেঠিক জুড়ে বলেন। কিন্তু দেখা যাচ্ছে ইদানিং এই যে ঈদের নামাজ সূরা গাশিয়া তেলাওয়াত করতে যে কি অবস্থা, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুলুল জিবালু কালিহিনিল মানফুস। সাতির র দিয়ে আমি তো জানি না রে ভাই এইটা কোন ভাষায় অবতীর্ণ হয়েছে। কেউ যদি জীবের জড়তার কারণে না পারে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু এইটা যেন জাতির আইডল না হয়। কথাকে বুঝতে পারছেন কিনা? হয়তো উনি ইচ্ছাকৃত পারেন না। জাকির নায়েক তুতলা ছিলেন জন্মসূত্রে, উনি কথা বলতে পারতেন না, উনি বয়ান দেওয়ার সময় তার জীবের জড়তা থাকে না, কিন্তু বয়ানের বাইরে উনি একেবারে তুতলা প্রকৃতির ব্যক্তি, জড়তা আছে জিহ্বায়। আল্লাহ তাআলা এটার জন্য তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার হলো তাদাক্কারে কোরআন। আপনি কোরআনের সূরা ইউসুফ কিছুটা বুঝেন, সূরা নূর কিছুটা বুঝেন, সূরা জারিয়াত কিছুটা বুঝেন, কিন্তু ভাষা বুঝেন। আরেকটা হলো আপনার
তাদাব্বুর করা, অর্থাৎ কোরআনের প্রতিটি আয়াতের অর্থ অর্থ করে আপনি বুঝেন। আপনি আলাম তারা কাইফা ফাআলা পড়লে আলাম নাই কি তারা দেখো কাইফা কেমন ফাআলা করেছেন রব্বুকা তোমার রব আসহাব সাথে ফেল হাতি বাহিনী, তুমি কি লক্ষ্য করে দেখো নাই হাতিওয়ালা বাহিনীর সাথে কিরকম আচরণ করা হয়েছিল। এইভাবে এই তিনটি কাইফিয়াতে কোরআন কারীম বোঝার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এবার শেষ নিবেদন আপনাদের প্রতি, যেহেতু আমাদের আজকের দ্বিতীয় মেহমান, আমি তো মেলাক্ষণ বয়ান করলাম তাই না, অনেকক্ষণ হয়ে গেছে, ও 10:30 বেজে গেছে, আমার তো 10টায় যাওয়ার কথা, ঠিক না? ঠিক জি, 10টায় যাওয়ার কথা আমার। যা হোক, আপনাদেরকে আমার আলোচনার মোলাক্ষাসে 7টা বলে ফেলি। আমি মুসলিম উম্মার বিপর্যয়ের 3টি কারণের তৃতীয় কারণের কিয়দ অংশ আলোচনা করেছি, অল্প কিছু আলোচনা করেছি। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম প্রথম অংশে অবশ্যই প্রত্যেক মুসলিমদের তাওহীদ শিখতে হবে। দ্বিতীয় অংশে আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে অবশ্যই একজন মুসলিমদের গয়রাত এবং সেখানে মহিলাদের হিজাব এবং একজন পুরুষের চোখের হেফাজত কীভাবে করতে হবে সেই বিষয়ে উঠে এসেছে। তৃতীয় বিষয় আমি ফিনিশ করতে পারি নাই, আমি কেবলই বুঝিয়েছি যে কোরআনের শিক্ষা দিয়ে পারিশ্রমিক সম্পূর্ণ বৈধ, প্রায় 20-25-এর বেশি দলিল উল্লেখ করা রয়েছে, এটা আপনি করতে পারবেন। এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, যেন মুসলিমরা আলেম উলামা না হয়, মাদানী আজহারি না হয়, কাসিমি না হয়, এগুলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের ষড়যন্ত্র। তৃতীয় বুঝিয়েছিলাম যে আপনি কোরআনকে কয়ভাবে কয় পদ্ধতিতে বুঝবেন। চতুর্থ প্রশ্ন করেছিলাম কোরআনকে কখনো খলকে কোরআন বলা যাবে না। কথাকে বুঝতে পারছেন কিনা? আল্লাহর সৃষ্টিটা বলা যাবে না। এই ধরনের আকীদা প্লাস মানহাজ অনুযায়ী আপনি বক্তাদের কাছে দাওয়াত শুনবেন। শেষ নিবেদন রাখছি, ইমাম মুসলিম মুকাদ্দামার 7 নম্বর পৃষ্ঠায় ইবনে সিরিন রাহিমাহুল্লাহর একটা কওল রয়েছে, ইন্না হাযাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তুমি কার কাছ থেকে দ্বীনের কন্টেন্টগুলো নিচ্ছ তাকে অবশ্যই ভালো করে খেয়াল রাখা দরকার। আমরা ইলম নিব আকীদা মানহাজ অনুসারে, ইম্পর্টেন্ট কথা, আমরা ইলম নিব আকীদা মানহাজ অনুসারে। আমরা ইলম নিব ভারত থেকে না, আরব থেকে, মদিনা থেকে, ঠিক না? ঠিক। খালি গান গায় মদিনা যাবো কেমনে, মদিনা যাবো কেমনে, মদিনা নামাজ নাই, আকীদা নাই, ঈমান নাই, আর সারাদিন গান মনাম্মার কাদেরে প্রাণাম্মার কাদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা, কিন্তু মদিনার মানহাজ নাই তার কপালে, ঠিক না? ঠিক বলেন, বলছে আকীদাই নাকি নাই, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, আকীদা সে বুঝেই না, কারণ তাওহীদের 10টা কিতাব সে বলতে পারবে না, অথচ আকীদাই নাকি নাই। আল্লাহ তাআলা এই ধরনের অসার বক্তাদের হাত থেকে জাতিকে রক্ষা করুক। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে তাওহীদের উপরে কবুল করুক। আজ এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।